এই হারে আপনারা টিয়া দেওয়া শুরু করছেন। আমি তো চিন্তা করছি হুজুর যেহেতু ডাহাতে আইছে, হুজুরে যদি আমরা দেবিদ্দার এলাহাবাদ একটা গরু বাড়ায় চাইতো, এলাহাবাদের তারা গরু বাড়ায় হুজুরে দিয়া দিল। ওই যে আবার ভাগটা রাখছে, যে একটা মজা পায়, মনে করছে খিচুড়ি দেওয়ার সময় তারা ভাগটা বেশি করবো। নাই এই ওই জিগাইছি আসেনি, কয় নাই। আমরার ঘরে কোরআন শরীফ আছে ঠিকই, কোরআন শরীফ দ্বারা সুন্দর করে গিলাফ দিয়া ভেসাইয়া আরো 2-3টা কাপড় দিয়া ভেসাইয়া কাহের উপরে রাইখা দিছে 11 মাস ভিতরে। খালি রমজান মাস আইলে কুতুর নামে, কথা কয় না ঠিক নেই? খালি রমজান মাস আইলে কুতুর নামে, তাও পরিপূর্ণ না। ওই জোহরের পরে কুতুরা এই ভরা কোরআন শরীফ পড়ে, অথচ মুসলমানের ঘর ফজরের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত হওয়ার দরকার ছিল, জোহরের পরে সূরা ফাতিহার তেলাওয়াত হওয়ার দরকার ছিল, আসরের পরে সূরা নাবার তেলাওয়াত হওয়ার দরকার ছিল, মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হওয়ার দরকার ছিল, এশারের পরে সূরা মুলকের তেলাওয়াত হওয়ার দরকার ছিল। আফসোসের বিষয় হচ্ছে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি ঠিক, কিন্তু মুসলমানের সন্তান কোরআন পড়তে পারে, কোরআন পড়তো পারে না। শর্মে নাই তান্ডি আওয়াজ করে না, যারা পারে না তারা আওয়াজ করতো না। খালি যদি কোরআন হইতো তো মনটারে বুঝ দিলাম হইলে মুসলমান দাবি করে জানাজার নামাজের দোয়াও পারে না। ঠিক নিও মুরব্বী, ঠিক নিও। মুসলমান দাবি করে জানাজার নামাজের দোয়া পারে না। কত্তারা অসুখ বইছেতে, তার বাপে এত কষ্ট করে তারা মানুষ করলো। বাপটা হ্যাঁ স্কুল কলেজ ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বুয়েট মেডিকেল বানায় না, হ্যাঁ কতটা ভার্সিটির মাঝে পড়াইছে, এত কষ্ট করলো বাপটা, এত পরিশ্রম করলো, মাথার গাম ভাইয়ে ফালাইলো এই পুত্ররে মানুষ করার লাগা, হ্যাঁ তারে এত কিছু করলো। বাপটা মরিয়া গেছে গা, তে বরবরাই গিয়েছে এই ইমাম সাহেবের পিছনে খালি দেখা দিই যে আট বাইন্দা দাঁড়াইছে, আর শাটার যে লাগছে এই শাটার আর লড়ে না। জানাজার দোয়া পারে না, দাবি করে কি মুসলমান, নিজেরা মুসলমান দাবি করে জানাজার নামাজের দোয়া পারে না। কোরআন শরীফের 10টা লাস্টের সূরা, যেই সূরা না শিখলে নামাজ হইতো না, এই সূরাটি পারে না। কিন্তু আমরা ফুলা পাইনে মোবাইল টিপতে পারে ভালো, ফ্রি ফায়ার আর পাবজি খেলতে পারে ভালো, ঠিক কিনা কন? ফ্রি ফায়ার আর পাবজি খেলে কত বছর পর্যন্ত তো ফ্রি ফায়ার আর পাবজি ঠিকঠাক আসলো, এবার বলে বাইরিছে জুয়া কেসিনো। ওই যে এটার ভিতরে বিকাশে টিয়া ভরে বিমানের মতো উড়ে 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 এডিট ভাই যে আমরা ফুলা ভাই আজকে মোবাইলের ভিতরে বসছে বইরা জুয়া খেলতে আছে। নাউজুবিল্লাহ কয় না তো, এখন মুরুব্বিরা তো টাচ মোবাইল দিয়ে নষ্ট করুন যায় না, ঠিক না? ও এর লাইগা ফুলা বাইন দিয়ে টাচ মোবাইল দিয়া এটার ভিতরে গেম ডুয়াইয়া ফ্রি ফায়ার পাবজি মেসিনো এডি ডুয়াইয়া ফুলা বাইনের সময় ইমান আমল আদব সবকিছু নষ্ট করতেছে। আরো জোরে বলুন ঠিক কিনা? আর পারিবারিক বন্ধন নষ্ট করতেছে। আগে তো আসতো সুদ, এখন সুদের খালাতো ভাই কিস্তি, কথা কয় না তো? সুদের খালাতো ভাই আসেনি আমরার ভাই, কিস্তি আসেনি। হালাল না হারাম? কথা কয় না হালাল না হারাম? সুদের খালাতো ভাই কিস্তি বাড়ায় বাইর দিয়ে ঢুকে গেছে গা, হারাম খাইতে আছে। হারাম খাইয়া দোয়া করলে লাভ হবো কি? মসজিদে তো আমরা পশ্চিম ফাইল মাথাটা নিচের ফাইল দিয়ে গাজী ফাইল দিয়ে দোয়া করতে আসি। দোয়া কোনো মতো মসজিদের ছাদরা বাড়িয়া ঘুরে 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 দুয়ার আসমানের উপর উঠতে পারে না, উঠে না। কেমনে উঠবো? দুয়ার ভিতরে না সুদ আছে, দুয়ার ভিতরে না কিস্তি আছে, দুয়ার ভিতরে না হারাম আছে, এই দুয়ার ভিতরে না ফরের হক আছে। এই দোয়া কোনো মতো আকাশে ঘুরতে 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 আসমানের উঠতে পারে না। দুয়ারও তো একটা যান জীবন আছে, কতক্ষণ ঘুরন যায়, কতক্ষণ ঘুরিয়া হেরানো হয়ে গিয়ে সেটা ঘুমতি নদীতে ফিরে যায়। এই দুয়ার কবুল হয় না। আল্লাহ যারা ঠিক কইছে না তুমি তারা দিও, আল্লাহ কবুল করুক বলে আমিন। দিছি দোয়া কইরা খাইবেন, আল্লাহ খাওয়াইবো আপনার, আমিন কন। আর জোরে কোন আমিন। তাহলে যেই কথাটা কইতাম ইসলাম, দোয়া করতে হইল হারাম ছাড়তে হইব, সুদ ছাড়তে হইব, ঘুষ ছাড়তে হইব। যদি সুদ ঘুষ দইরা দোয়া করি তাইলে এই দোয়া কোনো কাজে আসবে না। কারণ দোয়া করার আগে পেটের ভিতরে হালাল খাবার থাকতে হইব, শরীরের ভিতরে হালাল পোশাক, কথা কেন, শরীরের ভিতরে হালাল পোশাক থাকতে হইব, এগুলা থাকতে হইব। এগুলা যদি না থাকে তাইলে আমরার দোয়া কবুল হবে না, আমাদের দোয়া নট হয়ে যাবে। এজন্য আমরা এডি ছাড়তে হইব, এডি চাইরা আল্লাহর কাছে চাইতে হইব। এডি না চাইরা কিয়ামত পর্যন্ত চাইতাম পারাম, লাভ হইতো না, কোনো ফায়দা হইতো না। ওয়াজ আমি যতই করি, যত সাহাবারার ঘটনা কই, একটা সিল্লান দিয়া কাইন্দা দেই, লাভ হইতো না যদি আমরা হারাম খাই, কথা কয় না তো? লাভ হইতো না যদি কিস্তি উড়াইয়া সংসার চালাই। আহনা না আমরা কিস্তি চালাইতেছি, আমরা যারা বড় আব্বা আসলো তারার জমানায় আসলো নি কিস্তি?
খানাও তো তেমন আমরার মতো আসতো না। আমরা তো ভাত খাইতে আছি, ডাইল খাইতে আছি, হকলতাম খাইতে আছি, তারা খালি হ্যান দিয়া আর মিষ্টি আলু দিয়া সুইরা লাইছে মাঝে মাঝে মাসে একদিন দুমদার চাউলের ভাত ঠিক নিও এডি ভাইলে খাইছে, খাইয়েও তারা মাশাআল্লাহ ঠিকঠাক মতো চলে গেছে গা, টুকটাক আবাদত করছে, চলি আসলো। আমরা আবাদত করলে লাভ হইব কি? তসবির দানা তো আততা হে, সুদের টিয়া একাত, তসবির দানা আর একাত। কথা কয় না ঠিক নিও? তসবির দানা একাত, সুদের টিয়া আর একাত। সেদিন খবর পাইছে এক হাজি সাহেব এবার তসবির দানা লইয়ে গিয়ে মসজিদ কইয়ে লিতাম নাকি? হ্যাঁ, আর আইনা নাই সকলবেলা কইয়া দিয়ে যায় আমিন কন, আরো জোরে কয় না তো আমিন। হাজি সাহেব তসবির দানা লইয়া মসজিদের ভিতরে গেছে, এবারটা যে খায় সমাজটার ভিতরে একটা লারা ফিরা গেছে গা। এখন ছুটে যেটা ফুলা পাইনি এবার দেখলো এবার খায় কিতা খায়, এটা কমন যেত না, কারণ ঝামেলা আছে বাংলাদেশের ভিতরে। হুজুর কইলে সমস্যা নাই, ড্রাইভার কইলে সমস্যা নাই, দুধওয়ালা কইলে সমস্যা নাই, আমরা মেম্বার সাহেব কইলে সমস্যা নাই, সমস্যা সমস্যা আছে। এর লেগা সকল তান কমন যায় না, সিটা ফুলা পাইনি হুইনা লাইছে এবারটা যে খায়। এখন এবারটার পিছনে সকলে লাগছে, এবারটারে দেখলই কয় আরে এবারটায় খায় সিটা ফুলা পাইনি যে হাইয়া কয়। এখন এবারটায় বিরক্ত হয়ে গেছে গা, এবারটায় চিন্তা করলো এই নামটা দুতল ফরান লাগবো, কেমনে ফরান যায়? বহুর লোকে পরামর্শ করছে যারা আলগা খায় তারা বেডিয়েই তো চালু, কারণ হারাম খাইছে তো বেডির মাথার তো হারাম কিছু বুদ্ধি থাকবো একসাথে। হারাম কিছু বুদ্ধি এবিডির মাথার মাঝে থাকবো। এবিডির লোকের রাত্রে পরামর্শ করছে, সমাজের মাঝে তো চলতাম পারতামছি না, যে এবিল যাই এবিলি কয় আমি বলে খাই লাগাই, এটা ডাক ফিরে গেছে, এটা তলফরান কেমনে? এবিডি আইস দিয়ে হগলই তো সারা জীবন সিটারি বাটপারি করে, রোডের বদলা বাসো দেয়, হ্যাঁ করে নেব কত তান সারা জীবন করে, শেষ বয়সে একটা উমরা লাগাই দিয়ে তো ভালো হয়েছে গে। হ্যাঁ এটা বাস করে লাই, তুমি বইয়ে দিছে বিদ্যা এক বছরের লাভের ঠিয়াটা দিয়ে তুললে নিয়ে তো লাগাই হলে ভালো তো ওই জন্য আমরা তল ফিরে যাই গায়ে। এবারটা কয়েক লেগে তোমার আমি পছন্দ করি বুদ্ধিটা কেন বালা বুদ্ধি দিছ। এবারও লাভের টিয়াটা টান দিয়ে লয়ে এসে গেছে গা উমরা শেষ করে আইবার সময় 1000 দানার একটা তসবি এবারটা লইয়া দেশের ভিতরে আইছে। চিন্তা করছে উমরা করে আইতেই কিন্তু সকলে হাজি কইতো না, মোটামুটি কয়েকদিন রুমালে আর হাগড়ি লাগাই দিয়ে তসবিটা খালি টানলে পুরা হাজি কইয়া লাইব। এই নিয়তে এবার 1000 দানার তসবি ইব্রাহিম খলিল রোড মিসফালা রোডের থেকে এবার 1000 দানার তসবিটা লই আইছে, আইয়া সেরা দেশের ভিতরে জিগিরাজকা শুরু করছে। এরপরও যে সুটটা একটা ফুলা পাইনে কয়, এবার চিন্তা করছে অহনু যে হতো কয়টা দিন মসজিদে না লইলে তল ফরতো না, মসজিদ লইয়া লাই তৈব। এই নিয়ত কইরা এবার মুয়াজ্জিনের আগে মসজিদের মাঝে তসবিটা লইয়া গিয়ে জিকির শুরু করে। একদিন জোহরের সময় গেছে, গ্রামের ভিতরে দেখবেন এই মুরব্বী যারা আছে বয়স 60, 70, 80 হয়ে গেছে গা, তার দর কোনো কাম কাজ নাই, মুরব্বী মানুষ, তারা মসজিদের ভিতরে আগে জায়গা গিয়া অজু কইরা 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে, এরপরে জিকির আজকার করে, এরপরে না এই মুয়াজ্জিন আজান টাজান দেয়। তো কিছু মুরব্বীরা আগে গিয়া বইয়া রইছে, তে চিন্তা করলে এই একটা সুযোগ, মুরব্বীরার মাঝখানে গিয়া যদি জিকিরের একটা তাল ধরে লাইতাম পারি তো তারা নামাজটা শেষ কইরা বাইবিয়া সার দোয়ানো গিয়া কইব আমরা রুমুকে তে দোকানা সাইরা দিয়া যেই জিকির ধরছে আল্লাহ নামাইলেই কথা না ঠিক নিও। এই মুরব্বীরা গিয়া সার দোয়ানো কবাই করবো, তো উনি তো হবলে কইব আমি ভালো হয়ে গেছি গে, আমার এই নামটা তল ফিরে যাবে গা। এই নিয়ত কইরাতে মুরব্বীরার মাঝখানো গিয়া বইয়া এই যে তসবিটা আছে এই তসবিটা লইয়া জিকির শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তসবির দানা হেটা টান দেয়, আত্রি আর কলবটা লাড়া দিয়ে এই সাইডের কলব এই সাইডে, এই সাইডের কলব এই সাইডে ইল্লাল্লাহর সুরে জিকির করতে আছে। মাঝে মাঝে যে জুসের টেলায় পনিটি লাড়া দিতে আছে, আশেপাশে যে মুরব্বীরা বইছে তারার বাড়ায় কুকনা মুকনা বাড়ায় এতে লাড়াইলা শুরু করছে, জিকির করতে আছে। এমন সময় ভাই সাহেবের মোবাইলে ফোন আইছে, ফোন ধরছে, ধরার পরে মোবাইলের এই ভাষার থেকে কথাটা খেয়াল করে শুনেন, মোবাইলের এই ভাষার থেকে আরেকজনে কইতেছে ভাই সাহেব লাভের টিয়াটা লইয়া ইসলাম। কি এর টিয়াটা লইয়া ইসলাম? কথা বলে হুজুর ওখানে কি এর টিয়াটা লইয়া ইসলাম? লাভের টিয়াটা লইয়া ইসলাম। এখন মসজিদের ভিতরে জিকির করতে আছে, এবার তো ডাইরেক্ট কইতারা না, ভিতরে লইয়াই কর। মসজিদের ভিতরে আনন্দ যাইবে এটিয়া, সুদের টিয়া মসজিদের ভিতরে আনন্দ যাইব, আনন্দ যাইতো না। লাভের টিয়া মসজিদের ভিতরে আনন্দ যাইতো না। এবারটায় তখন সিফাত পেরে গেছে কি তা করো মসজিদের ভিতরে, এবারটায় জিকির শুনায় হেতের ফুলটা কানলি এলা ইলাহা ইল্লাল্লাহ হেতে কইতে চাও ভাই সাহেব আমি 2 মাসের লেগে টাকা গঙ্গা, এখন আজ যদি টিয়াটা না দিতাম পারি 2 মাস দিতাম পারতাম না। লাভটা লইয়ে ইসলাম, টিয়াটা কি তা করতাম আপনি কন। এখন এবারটা তো একটা কায়দা কইরা কমন লাগবো, শেষ পর্যন্ত কায়দা কইরা কই এলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ তোর বাবির কাছে নিয়ে দিয়ে আল্লাহ। নাউজুবিল্লাহ কয় না তো, আরো জোরে কয় না তো নাউজুবিল্লাহ।
কার কাছে নিয়ে দিয়ালা? তোর বাবির কাছে নিয়ে দিয়ালা। জিগিরের মাঝখান দিয়ে কায়দা কইরা মাইরা লাইছে। তখন কায়দা করবেন এমনে, ফেরেশতারা তখন কায়দা করবো হেমনে। ওই যে ফুতে যে বাসটি নিয়ে দিয়েইব, অন্য ফাত্তর মাত্র আনতো না। ও ফুতের বাসটি যে চাইচ্ছা চুইচ্ছা বালাতের লাগাই উঠে দিয়ে দিয়ে না বাসটি, দুই ফেরাস্তা ইয়া চাইটা খুললে মাটি ভেঙ্গা পড়তো না, এডি দিয়ে খিচব। আরো জোরে বলুন ঠিক কিনা? এজন্য কি করতে হইব? হারাম ছাড়তে হইব। যতই নামের আগে দিয়া পরে দিয়ে হাজি লাগাক না কেরে, কাম হইতো না যদি ভিতরে হারাম তাহে। তেও ওই সময় মাদ্রাসার বারিন্দা দিয়ে যাইতে আছে, হুজুরে ক্লাসের ভিতরে কইতে আছে আর কি, স্ত্রীর সাথে সহবাস করা হারাম। কিরাম কথা কেন তো কিরাম হারাম হুজুরে কইছে। তে আডার বিষয় এটা শুনছে, শুননা কোনো মতো বাজারে গেছে, যে দোকানটা ফান লয় এই দোকানটা তে আবার একটা মিষ্টি পান খাইছে। খাইছে বহুত হালালি করলা, যে তো হুজুরে ফতুয়া দিলে যে তো আমরা হুজুরে স্ত্রীর সাথে সহবাস করা হারাম। কিরাম কথা কেন তো কিরাম হারাম। এই যে তে যে ফতুয়াটা গিয়ে বাজারের মাঝে দিছে, তে কি পুরোটা হুন্না দিছে না আডার উপর হুন্না দিছে? কথা কয় না, পুরাটা হুন্না দিছে না আডার উপরে দিছে? হুজুরে আগে কইছে হায়েজ নেফাজ অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা কি কথা কয় না, হায়েজ নেফাজ অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা কি হারাম। কিন্তু এই বড় খালি খুব দূর হচ্ছে হারাম, এইটা শুনছে। হুন্না সেরা বাজারে গিয়ে দিয়া লাইছে। এমন একদল বাংলাদেশের ভিতরে আছে, কথা কয় না আছে নিও আছে। বাংলাদেশের তারা এই চিন্তাত না, আমরা এত্তারা বর্বর আর এত্তারা ওষুধ বই এসেছি। আমরা চিন্তা করি কুম্বালা নির্বাচনটা আইব আর টিয়া, আরে নির্বাচনের টিয়া খাইবা এই চিন্তা তাছে আওয়াজ করো না। খালি কোনো মতো যা ফুতে যে বাসটি নিয়ে কাইটটা দিয়েছে, এই বাসটি বেরেস্তায় খুললে এমন ফিটা পিটব, হাসর মাঠ উডোনের পরও পিছন বাদে পিছন দেয় আইতাতে মহান আওয়াজ করতে পারে না। কবরও গেলে দেখবা ফেরস্তা কেমনি আওয়াজ করায়, করে যখন খিচবো তখন আওয়াজ করবা। ফেরস্তাকে দেন দা তোমার যে ঠুক করবো, ফেরস্তাকে আরে তার মনে লাগে না, বাড়াইয়া দেখ ইচ্ছালা তখন বাড়াইয়া দিব। এর লেগে তখন খাওয়ার আগে, তখন আওয়াজ করার আগে অহন কুদুর আওয়াজ করেন না রে তাকবীর। রমজান মাসটা আইলে আমরা সমাজের ভিতরে যত সিটারি আছে সব পুরুষ লোকরার মাঝে দেখা যায়। কিছু কিছু পুরুষ লোক আছে না সিটারি বাটফারি করে। গত বছর তো আমরা এলাকাত রসুলপুর গ্রামের ভিতরে রমজান মাসে বাইরইছি, বাইরিয়া তয়তো দিলে সুন্দর করে আইটা আমি কি এই বাজারের মাঝে আইছি। শুক্রবার আবার সোমবার রসুলপুরের বাজার দাও, আমি বাজারের মাঝে আইছি। আমার পরে বাজারও খালি ঢুকছি, ঢুকিয়া দেখি যে গাঙ্গের ভাড়ের সাইডটা আমরা এলাকার ভিতরে সাইডের মাঝে সব সার দোয়ান এক লগে, এটি লাল নীল হলুদ সবুজ কচ্চা রঙের কাপড় দিয়া সবটি সার দোয়ান একটা ফেস দোয়াই লিছে, সবটি সার দোয়ান ফেস দোয়াই লিছে। আমি তো দেখে কত খুশি হয়েছি, দেখছো নি আমরা তারা কতটা ইমানদার হয়ে গেছে গা। রমজান মাস আইছে, সার দোয়ান কেমনে বন্ধ রাখছে, ঠিক আছে ভালো হয়েছে, এটা ভালো হয়েছে। কাছাকাছি গেছি দেখি ভিতরের থেকে কাটা জানি ফরগাদা হালকি দিয়ে একতে বাইর হয়ে আইছে। আসেনি কথা কয় না আসেনি? রমজান মাসটা আইলে দেখবেন সার দোয়ান এমনি ফেস দোয়াইলা ভিতরেতে বাইরে আইয়ে। তা আমি যে টুকটাক ওয়াজ করি আমরা এলাকাতে সকলেছি না, আমার দেখে হুজুরে দিয়ে গেলাম, হ্যাঁ হুজুরের ভিতরে কিতা হুজুর আপনি তো জানেন না এই অনের যুবক ফুলাফাইনি সবটি ফবাসত হয় না, তো ফবাসটির বউ তো এটি সবটি বাইত আজাইরা হইয়া রয়েছে বাজাইরা, এটি এই ঈদের কিনাকাটা করার লেগে হগলটি বাজার আইয়া পড়ছে। তো রোজার কাছে বাজার আইসি রেডি এইতের ফাইল চাইলে রোজা হালকা হয়ে যাবো গা, এর লেগে ভিতরে গিয়া বইয়া রয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না, তার ডালের ভিতরে আবার খোসা খোসা দাঁড়িয়ে আছে। তেজে বিস্কুট খাইয়াইছে চা দিয়া, বিস্কুটের গুড়াটি বাড়াইয়া দাঁড়িয়ে। এখন কি আমি ডাইরেক্ট কইতাম পারি ভিতরে কি তা খরচ? তা আমি যে তার লগে কথা কইতাছি এমন সময় ভিতরে দেখি চা বানায়। এখন এই যে চার কাপড় চা বানায়, চামচ দিয়া লাড়া দিলে আওয়াজ হয়নিও, কথা কয় না আওয়াজ হয়নিও, কটকট কটকট করে আওয়াজ হয়। আমি আইস দিয়ে গেলাম কি তারে, তুই না বলে বেডি এইতে ডরে পর্দা করতে ভিতরে ঢুকছ, ভিতরে দিয়ে কটকট কটকট আওয়াজ হইতে আছে, লাগে কেডা চা বানাইতে আছে, ঘটনাটা কিতা। তে আইস দিয়ে পাইছা আমি খাইছি না, অন্য তারা খাইতে আছে ভিতরে, আমি খালি সাইডে বইয়া আসলাম। আমি কইলাম ও বেডি এইতে ফাইল চাইলে রোজাটা হালকা হয়ে যাবো গা, ভাত হয়ে যাবো গা। আর ভিতরে যে অন্য তারা বন দিয়া বিস্কুট দিয়া চা দিয়া সুরে লাইতে আছে, তুমি যে সবজি বার কইরা চাইছো, মুহের ভিতরে কেজি খানিক পানি জমাইছো, এডি যে গিলছো, রোজাটা খুব রয়েছে। আপনারা মনে করছেন আমি বেহতার হুজুর, আপনার বাড়ি এলাহাবাদ, আমার বাড়ি রসুলপুর। আমি সিলেট জোহরের করে ওয়াজ করলে এর চাইতে 3 গুণ বেশি মানুষ হয় আলহামদুলিল্লাহ। যারা আমার লগে ফেসবুকে অ্যাড আছে তারা ছবিটি দেখলে কই তারবো। তো আপনারা মনে করছেন আপনারা না কথা কইলে আমি কথা কয়াম, জীবনও না দাউদ্দি অঞ্চল থেকে কি হইছে, আমিও কথা কয়াম আপনারাও কথা কইবেন, কথা কন ঠিক কিনা, আওয়াজ কইরা কন ঠিক কিনা। আজও তো আমি দেখছি আমরা মসজিদের ভিতরে একজনের সুন্নত করে আবার চায় আমার ভাই, আমি ঠিকঠাক মতো বইয়া রয়েছি। এই অবস্থা আছে নিও,
কথা কেন আসেনিও নামাজে দাঁড়াই এফিল চায় হ্যাঁ আর রুকুতে ওইটো এফিল চায় এইটা হইলে একটা বদভ্যাস। আরেকটা বদভ্যাস আমরা মুরব্বীরার ভিতরে আছে। রাগ কইরেন না যারা বৃদ্ধ বাবাজিরা আছেন, দাদারা আছেন, চাচারা আছেন, আল্লাহর রাস্তে রাগ কইরেন না, আমার কথা মনে কষ্ট নিয়েন না। এই যে ছোট ছোট যে ফুলাফাইনগুলা মসজিদের ভিতরে যায়, এগুলো হচ্ছে আগামী দিনের মুসল্লি। কিন্তু আমরা মুরব্বীরা এটাদের যেই দমক দেয়ও দেয়নি, দেয়নি। মসজিদে ঢুকলে ফুলাফাইন মানুষ দুষ্টামি করবো। আমি গেছিলাম সৌদি, আরে বাবারে একটা আরেকটার পিছে যে লাথি দেয়, দুমুর দুমুর মসজিদের ভিতরে আওয়াজ হয়। মসজিদে হারামের ভিতরে এই অবস্থা, মসজিদে নববীর ভিতরে এই অবস্থা। এরপরে তো দ্বিতীয় উমরা করার লেগে আবার নতুন করে ওই নিয়ত করতে হবে আয়েশা মসজিদে গিয়া। আয়েশা দিয়েছি আমরা নতুন করে হারাম টারাম করে আবার মক্কার মধ্যে আয়াম ভাই, হেন গিয়েও দেয় এই অবস্থা ফুলাফাইনে। কিন্তু কেউ কোনো কয় না, দমক দেয় না, প্রদান দেয় না। আর আমরার দেশ মুরব্বীরা যেই খেতি দেয় তে বাইর যাইতে 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 ফাঁসবার হতে ঠিক নিও। এরপর থেকে মসজিদ দেখলো হিসাব রাখাইয়া উঠে। তার মায় তারা কেজি স্কুলে ফাটাইবো, বেরেকো ফাটাইবো, প্রাইমারি স্কুলে ফাটাইবো। তারা মসজিদের আগার দিয়ে রাস্তাটা শর্টকাট আছে, এদিক দিয়ে জায়গা দেখুন মসজিদের আগার দিয়ে না। এমন ডরায়, এমন থেতি আমরা মুরব্বীরা দেয় আসেনি। কথা মানে আসেনি, এমন থেতি আমরা মুরব্বীরা দেয়। কথা শোনেনি। এবার সাফা দিয়া নামাজের ভিতরে রয়েছে, হাতরা বাইন্দা রাখছে, একবারে জাতা দিয়ে ধরে রাখছে, চূড়া পড়তে আছে, লগে একতে কথা কইতেছে নামাজের ভিতরে। কথা আসেনি, আপনারা এগুলো নাই। কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা নামাজ কইেন না, চাকরির ঝামেলা লইব। বিভিন্ন জায়গাতে আছে এরকম সিস্টেম আছে যে মনে করেন যে এরকম করে না, আল্লাহর রাস্তায় এটা কইরেন না, এটা করলে অনেক গুনাহ হবে। কারণ পরবর্তী প্রজন্ম বেনামাজি যদি আপনারা এটা করেন। যদি কোনো মসজিদের ভিতরে মানে জামাতের সময় পিছনে কোনো বাচ্চা না থাকে, তাহলে ধরে নিতে হইব পরবর্তী প্রজন্ম কি হইব, বেনামাজি হইব। এটা মাথাতে রাখতে হইব। তাহলে এই তান্ডিরে নামাজি বানানোর লেগা আপনারা আরো আহল কইরা 2 টিকা প্লাস চকলেট না কি চকলেট বেরিয়েছে না, ভিতরে মরিচের গুঁড়া আছে, এই চকলেট স্যান্ডার ফুড, এরপরে টেঙ্গু ম্যাঙ্গু চকলেট যেটি আছে 1 টিকা 2 টিকা, এটি আরো আনবেন। সুইটা ফুলা ফাইনাল এই তান্ডিরে চকলেট মকলেট দিবেন, দিয়া সেই এই তান্ডিরে আরো কইবেন তোরা যদি আবার আসরের সময় আইস আরেকটা ভাবি, মাগরিবের সময় আইস আরেকটা ভাবি, তবে এশারের সময় আইস না, আইন দেয়। ঠিক নিও, এডি আরো কি আপনারা কইয়া দিবেন। কিন্তু না, আমরা তারা এটা করে না। আজকের থেকে আর ফুলাবেন দমক দিবেন, আব্বারা দমক দিবেন, দমক দিয়েন না। মাঝে মাঝে সুইটা সেটারে চকলেট মকলেট আইনা দিয়েন, আল্লাহ কবুল করুক। যাত্রা ফালাত যদি যাইতে পারে স্ট্রিটটার সামনে গিয়া এই ভিডিওর বেড়ায় যে গান গায়, তো 10 টিকা 20 টিকা 50 টিকা 100 টিকা নতুন নতুন নুট্টি ভিডিও দিছে গিয়া। আরো জোরে বলুন ঠিক কিনা। একসাথে গিয়ে এমনি দেয়, এমনি সরাইয়া বেড়ে রূপে দেয়, গান্ডার মাঝে দিতে পারে বালা। যদি কইও আমরা ইমাম সাহেবের তো বেতন 6000 টিয়া নিয়ত করছি, সামনে মাস থেকে 2000 টিয়া বাড়াই দিতাম। ও হুজুরের কে এত টিয়ার দরকার? হুজুরও কি দুনিয়ার পাগল হয়ে গেছে কেন কি? কতখানা ঠিক নিও, হুজুররাও দুনিয়ার পাগল হয়ে গেছে কেন কি? এবার ঘটনা তো একটা মনে পড়ে গেছে, কি কথা কখন আমি কি কই লিতাম নাকি? দেরি হয়েছে কিতা শুধু আবার কিতা কয়া। আমি এই নামাজ পড়াইতাম কোন সময় এই দিক দিয়া জুম্মার নামাজ পড়াইতাম। তো জুম্মার নামাজ যে পড়াইতাম 4 জুম্মায় তার আমার বেতন দিত 6000 টিয়া। 6000 টিয়া দিয়ে দিত। এই আমার শীতের সিজন আমি জুম্মার বেতন দিব। আমি গেছি সভাপতি সাহেবের কাছে, যাওয়ার পরে এবার টিয়া দিছে 5000 1000 কম দিছে। আমি কইলাম ও আমি তো 4 জুম্মার থেকে 1 জুম্মাও মিস করছি না, বাদও গেছে না, টিয়া দিয়ে 1000 কম দেখা যায়, ঘটনাটা কি তা বেতন কম লাগে কেরে? এবার আইস দিয়ে কেছিল শীতকাল না আপনার আলগা পালা, কি বালা আলগা পালা, ওই যে আমি মাহফিলেতে ভাই এবার আর সহ্য হইছে না আমার আলগা পালা। এবার 1000 টাকা করে কমাই লিছে। আমি বললাম আমার আলগা ভালো হোক না তো ঘন ভালো হোক, তোমার তো অসুবিধা হওয়ার কথা না। আমি যেটা ফানাইটা আমার দিয়া লাইবা, আমার 6000 কত হয়েছে, 6000 দিবা, 5000 বারে 1000 কম কি আর আপনারা 1000 নিলে অসুবিধা নাই, হুজুরের টিয়াত বরকত আছে। নাউজুবিল্লাহ কইতেন না? পৃথিবীর মধ্যে সবচাইতে ফাত্রামি মার্কা, বাটফারি মার্কা, ইত্রামি মার্কা কত হইলো, হুজুরার টিয়ার ভিতরে বরকত আছে। কথা কয় না ঠিক কিনা? এইটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় বাটফারি মার্কা কথা। তা আমি বললাম বরকত থাকলে কি আর বেশি টিয়ার দরকার নাই? এবার কাও না, আপনারা এই 5000 তো সারা মাস ভাঙ্গা খাইয়াও দেখা যায় 2500 টিয়ারও রয়েছে, খালি 2500 টিয়া খরচ হয়েছে। আপনারা টিয়া আল্লাহ অনেক বরকত দেয়। তা আমি ও টিয়া তো বড় কথা না, বরকত না বড় কথা, এবার কথা বরকত বড় কথা। আমি গেলাম আপনার ফুট একটা ইতালিতে হে কিন্তু প্রত্যেক মাসে 80,000 টিয়া আপনার কাছে পাঠায়, তাইলে আমার আর বরকতের দরকার নাই, আমার টিয়ার দরকার। আপনি বরকতের 5000 নেন গা, আপনার ফুটের 80,000 আমার দিয়ে যান। আপনার বরকত দরকার, আপনি বরকতরা লইয়া যান, আপনার ফুটের টিয়াটা আমার দিয়ে যান। এখন দিয়ে এবার মুখের পাইলার সাউন্ড যায় না, এখন এবার মুখের পাইলার সাউন্ড যায় না, এবার আর মাতে না, মুখটা কালো হয়ে গেছে গা। চিন্তা করলাম হ্যাঁ নিজের বুঝিয়া সকলে এটা ভালো করেই বুঝে, খালি হুজুরের রুপি দিয়া জুলুম কেমনে করন যায় এই চিন্তাটা সকলেই করে।
কথা কয় না ঠিক কিনা? এখনের যুগে 15,000 টাকা বেতন হইলে আমরা তারা জি দিয়া দিতাম চাই না। আরে তার বেতন 15,000 টাকা, এইগুলা তো দহন যেত না। আবার মসজিদের হুজুরের বেতন যদি 8,000 টাকা হয়ে যায় এবার সহ্য হয় না। আসেনিও কথা কয় না? আসেনিও। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। কোন মসজিদের ইমাম সাহেবের বেতন যদি মনে করেন যে 15,000 টাকার কম হয়, নামাজ হইতো না। নামাজ হইতো না। এটা না যাইরে হাউ কথা কইলে লাভ হইতো না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। অনেকে মনে করছে আমরা উত্তর পাড়ার কাউসারে। হাও না, উত্তর পাড়ার কাউসার না, এটা কুরআন শরীফের একটা সূরা, সূরা কাউসার। এই কাউসারের কথা কইতে আছি আর কি। আমি সূরায়ে কাউসার তেলাওয়াত করেছি, মাত্র 3টা আয়াত, একটি সূরা। এই 3টা আয়াতে আমরা কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলছে, কেন বলছে, কোন কারণে বলছে, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয় আমি 2-4টা কথা বলবো। এবার আসেন প্রথমে এই সূরাটা কেন নাজিল হইল এটা জানার দরকার আসেনি? কথা মানে জানার দরকার আছে নে? প্রত্যেকটা জিনিসের শানে নজুল আছে, শানে নজুল বুঝতে হইব। কিন্তু আমরা তারা শানে নজুল বুঝতে চাই? কথা মানে আমরা তারা শানে নজুল বুঝতে চায় না, শানে নজুল বুঝতে চায় না। রাস্তা দিয়ে আইটা যাইতে আছে একটা, মনে করেন কথার কথা আর কি, একটা মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ভিতরে বা স্কুল কলেজ ইউনিভার্সিটির ভিতরে 2 ক্যাটাগরির ছাত্র তাহে। কয় ক্যাটাগরি? 2 ক্যাটাগরির। একদল হয়েছে গিয়া যারা নিয়মিত পড়ালেখাত মনোযোগী, ক্লাস করে নিয়মিত, স্যার টু স্যার, ম্যান টু ম্যান, হ্যাঁ চোখ টু চোখ, তারা সর্বদা থাকে ক্লাসে ঠিকঠাক মতো তাহে। আরেক দল ছাত্র হইলতে বিচারে স্যারের কোন কামটা করলে ক্লাসটা ভাই দন যায়। কথা কয় না তো দেখনিও? এরপরে হুজুরের কোন কামটা করলে মাশাআল্লাহ, হ্যাঁ হুজুরের লেগে বাজার তো করা, ফান আনতে গেলে তো ক্লাসটা মিস, হ্যাঁ মিজানের সিগারেটিতে বাচ্চা গেলাম গা, ফিডারিতে বাচ্চা গেলাম গা, এই ধরনের চিন্তা ভাবনা কইরা ক্লাস বাগা দেওয়ার তাহে। তো মনে করেন কথার কথা আর কি, হুজুরে ক্লাস করাইতে আছে, তেও ওই সময় মাদ্রাসার বারিন্দা দিয়ে যাইতে আছে, হুজুরে ক্লাসের ভিতরে কইতে আছে আর কি, স্ত্রীর সাথে সহবাস করা হারাম। কিরাম? কথা কেন তো কিরাম? হারাম। হুজুরে কইছে তে আডার বিষয়টা শুনছে, কন্যা কোনো মতো বাজারে গেছে, যে দোকানতে ফান ল, এই দোকানতে তে আবার একটা মিষ্টি ফান খাইছে, খাইছে বহুত হালালি করলা, যত হুজুরে ফতুয়া দিলে যেত আমরা হুজুরে স্ত্রীর সাথে সহবাস করা হারাম। কিরাম? কথা কেন তো কিরাম? হারাম। এই যে তে যে ফতুয়াটা গিয়ে বাজারের মাঝে দিছে, তে কি পুরোটা হুন্না দিছে না আডার উপর হুন্না দিছে? কথা কয় না, পুরাটা হুন্না দিছে না আডার উপরে দিছে? হুজুরে আগে কইছে হায়েজ নেফাজ অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা কি কথা কয় না? হায়েজ নেফাজ অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা কি হারাম। কিন্তু এই বড়বড়ায় খালি কুদ্দুরা হচ্ছে হারাম, এইটা শুনছে, হুন্না সেরা বাজারে গিয়ে দিয়া লাইছে। এমন একদল বাংলাদেশের ভিতরে আছে, কথা কয় না? আসেনিও আছে। খালি তারা হুনলই কোনো মতো কাটমাইরা দেয়, যে কোনো একটা আমলের কথা হুনলই এটা কাটমাইরা দেয়, অনেক আছে। তো এই বিষয়ে আমার কথা না, এর লেগে কইতাম চাই না। তো যেই কথাটা কইতাম লইছিলাম, প্রত্যেকটা জিনিসের শানে নুজুল জানতে হইব। এই যে সূরা কাউসার, এটা মাক্কি সূরা, মক্কায় নাজিল হইছে। এখন কেন নাজিল হইল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সন্তান ছিল, আবার পুত্র সন্তানও ছিল। আপনারা জানেননি? আল্লাহর নবীর পুত্র সন্তানও ছিল, কিন্তু তারা ছোটবেলায় দুনিয়া থেকে কি হয়ে গেছে? চলে গেছে, বিদায় নিয়ে গেছে, ইন্তিকাল করছে, মারা গেছে, যে যেই ভাষা বুঝেন আর কি। তো মনে করেন গেছে গা। এখন আল্লাহর নবীর যে সন্তানগুলা চলে গেছে, এই খবরটা মোটামুটি মক্কার সিফা সাফা কনাকাঞ্চির ভিতরে কি হয়ে গেছে গা, এটা লারা খাওয়াই লাইছে, খবর পৌঁছাই গেছে গা। তখন কিছু কাফের দুষ্টুরা মক্কার আনাসে কানাসে গিয়াসের কইতাছে, তোমরা শুনছনি এই যে মোহাম্মদ আছে না, মোহাম্মদের প্রতি চুপ করে শেষ হয়ে গেছে, তো মোহাম্মদের বংশ নির্বংশ হয়ে গেছে। আর কয়দিন এই যে মোহাম্মদ আমরা লোকে বাড়াবাড়ি করলো, এই যে আমরা মূর্তি বাংলো, এই যে আমরা কাবার ভিতরে আইলো, এই যে আমরা এই সিটার আবু জাহেল, আমরা যে নেতা আছে, আমরা নেতার লোকে যে বাটফারি করলো, সিটারি করলো, এখন যে মোহাম্মদের বংশ নির্বংশ হয়ে গেছে, আফতার হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন মোহাম্মদের কয়দিন পরে ডাহার মতো দল লুৎফন যেত না। নাউজুবিল্লাহ, আরো জোরে কয় না তো নাউজুবিল্লাহ। অথচ আমরা যারা আছি, আমরা প্রতিদিন কতবার আল্লাহ নবীজিরে ডাহি নিও, কথা কেন ডাহি নিও। এই যে মসজিদের ভিতরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কিতা সাল্লাল্লাহু ডাহিনী, কথা কেন আল্লাহ নবীরে ডাহিনী।
তো ওই সিটারে গিয়া সেরা কইতাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ নির্বংশ হয়ে গিয়েছে। খালি হিসুমের যুগ যে আসতো বিষয়টা এমন না, আমরার যুগও কিছু আছে। ইমাম সাহেব মসজিদের ভিতরে কিতা করে এইটা চার দোয়ান বইয়ে গিয়া গফ করে, ঠিক কিনা কন? ইমাম সাহেব কোন সময় কিতা করতে আছে, হুজুরে কিতা করে, উমুকের জিয়ে কিতা করছে, উমুকের ফুতে উমুকের জিয়ে রলিয়া কেমনে ভাই গেছে গা, এবারটা চার দোয়ান গিয়া না কইলে এবারটার ভেটের বাত্রি কথা কয় না তো। আওয়াজ করতেন না আপনারা? আওয়াজ করে কন ঠিক কিনা? এই আওয়াজ হইতো না, আরো জোরে কন ঠিক কিনা? আপনারা মনে করছেন আমি বেহতার হুজুর, আপনার বাড়ি এলাহাবাদ, আমার বাড়ি রসুলপুর। আমি সিলেট জোহরের করে ওয়াজ করলে এর চাইতে 3 গুণ বেশি মানুষ হয় আলহামদুলিল্লাহ। যারা আমার লগে ফেসবুকে অ্যাড আছে তারা ছবিটি দেখলে কই তারবো। তো আপনারা মনে করছেন আপনারা না কথা কইলে আমি কথা কয়াম, জীবনও না দাউদ দিয়াঞ্চন থেকে কি হইছে, আমিও কথা কয়াম আপনারাও কথা কইবেন, কথা কন ঠিক কিনা? আওয়াজ কইরা কন ঠিক কিনা? বাংলাদেশের তারা এই চিন্তাত না, আমরা এত্তারা বর্বর আর এত্তারা ওষুধ বই এসেছি, আমরা চিন্তা করি কুম্বালা নির্বাচনটা আইব আর টিয়া আরে নির্বাচনের টিয়া খাইবা এই চিন্তা আছে। আওয়াজ করো না, খালি কোনো মতো যা ফুতে যে বাসটি নিয়ে কাইটা দিয়েছে এই বাসটি বেরেস্তায় খুললে এমন ফিটা বিকব হাসর মাঠ উডোনার পরও পিছন বাদে পিছন দেয় তাতে মহান আওয়াজ করতে পারে না। কবরও গেলে দেখবা ফেরস্তা কেমনি আওয়াজ করায়, করে যখন খিঁচবো তখন আওয়াজ করবা, ফেরস্তাকে দেন দা তোমার যে ঠুক করবো, ফেরস্তাকে আরে তার মনে লাগে না, বাড়াইয়া দেখ ইচ্ছালা তখন বাড়াইয়া দিব। এর লেগে তখন খাওয়ার আগে তখন আওয়াজ করার আগে হন কুদুর আওয়াজ করেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক বলি আমিন, আর জোরে বলি আমিন। তাইলে শেষ পর্যন্ত কুদুর টুকটাক আওয়াজ করবেন নি, টুকটাক আওয়াজ করবেন নি। আওয়াজ না করলে কইলাম আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে, ওয়াজ চলে না। যদি আপনারা নিজেরা আওয়াজ করেন তাইলে আমার ভিতরের থেকে 2-4টা কথা বার করতেন পারবেন টান দিয়া। আর যদি আওয়াজ না করেন তাইলে কথা বাইর হইতো না, আমিও মুনাজাত দিয়া জামগা। এখন আপনার আর বুঝ, যার যার বুঝ বাহিডা আর কইলাম না ভিতরে, তাহলে আমিন কোন আর হুজুরে কোন। তো যেই কথা কইতাম ইসলাম, মক্কার ভিতরে কিছু কাফের আসলো, কিছু মুশরিক আসলো। তারা কি তা করতো, মক্কার সিফা সাফা কোনাকাঞ্চির ভিতরে গিয়া এলান দেওয়া শুরু করলো, খবর দেওয়া শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার যে এই বংশ আছে এই বংশ নির্বংশ হয়ে যাইতেছে, উনার বংশ ধ্বংস হয়ে যাইতেছে। তা মুহাম্মদের কয়দিন পরে নাম নেওয়ার মতো আর কোনো লোক থাকবে না। এই কথা কওয়া শুরু করছে মক্কার সিফা সাফা কোনাকাঞ্চির ভিতরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই পুত্র চলে গেছে দুনিয়া থেকে, এটার একটা ব্যথা অন্তরের মধ্যে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সন্তান চলে গেছে, সন্তান মারা গেছে, এইটার একটা ব্যথা আছে। এরপরে ওই দুষ্টুরা গিয়া সেরা আরো আকতা কুকতা এলাকাটার ভিতরে গিয়ে ছড়াইতে আছে। হ্যাঁ, এলাকাটার ভিতরে একটা ঘুমঘুমি দেখাইতে আছে, এলাকাটার ভিতরে গিয়ে আকতা ককতা তুলে দিছে। এটি আবার নবীজির কানো আইতে আছে, নবীজির আরো বেশি খারাপ লাগতে আছে। তো ওই তখন খারাপ লাগার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এমন একটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হচ্ছে, কথা বলে না, সূরার নাম কি? কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করছে। আল্লাহু আকবার। এমন একটা সূরা, আহা, আমরা মুসলমান, আমরা যদি কোরআনে কারিমের ছোট্টখাট্ট যেই সূরাগুলো আছে, একবারে ছোট্টখাটো, এই সমস্ত সূরাগুলোও বুঝতাম, এই সূরাগুলো অনুযায়ী আমল করতাম, তাহলে আমরা সফলকাম হয়ে যাইতাম। কিন্তু আফসোসের বিষয়, দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি ঠিক, আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি ঠিক, কিন্তু মুসলমানের সন্তান আজকে কোরআন পড়তে পারবে। কথা কয় না ঠিক কিনা? মুসলমানের সন্তান কোরআন শরীফ পড়তে পারে না। আহারে, আমরা মুসলমান দাবি করি, আমরার ঘরে কোরআন শরীফ আছে ঠিকই, কোরআন শরীফ দ্বারা সুন্দর করে গিলাফ দিয়া ফেসাইয়া আরো 2-3টা কাপড় দিয়া ফেসাইয়া কাহের উপরে রাখিয়া দিছে। 11 মাস ভিতরে খালি রমজান মাস আইলে কুদুর নামে। কথা কয় না ঠিক নেই? খালি রমজান মাস আইলে কুদুর নামে, তাও পরিপূর্ণ না। ওই জোহরের পরে কুদুরা এই ভরা কোরআন শরীফ পড়ে, অথচ মুসলমানের ঘর ফজরের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত হওয়ার দরকার ছিল, জোহরের পরে সূরা ফাতিহার তেলাওয়াত হওয়ার দরকার ছিল, আসরের পরে সূরা নাবার তেলাওয়াত হওয়ার দরকার ছিল, মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হওয়ার দরকার ছিল, এশারের পরে সূরা মুলকের তেলাওয়াত হওয়ার দরকার ছিল। আফসোসের বিষয় হচ্ছে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি ঠিক, কিন্তু মুসলমানের সন্তান কোরআন পড়তে পারে। কোরআন পড়তো
কোরআন পড়তো পারে না, শর্মে নাই তান আওয়াজ করে না, যারা পারে না তারা আওয়াজ করতো না। খালি যদি কোরআন হইতো তো মনটারে বুঝ দিলাম হইলে মুসলমান দাবি করে জানাজার নামাজের দোয়াও পারে না। ঠিক নিও মুরব্বী, ঠিক নিও। মুসলমান দাবি করে জানাজার নামাজের দোয়া পারে না। কত্তারা অসুখ বইছেতে তার বাপে এত কষ্ট করে তারা মানুষ করলো। বাপটা হ্যাঁ স্কুল কলেজ ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বুয়েট মেডিকেল বানায় এখানে হ্যাঁ কতটা ভার্সিটির মাঝে পড়াইছে। এত কষ্ট করলো বাপটা, এত পরিশ্রম করলো, মাথার গাম ভাইয়ে ফালাইলো এই পুত্ররে মানুষ করার লাগা। হ্যাঁ তারে এত কিছু করলো, বাপটা মরে গেছে গা। তে বরবরাই গিয়েছে এই ইমাম সাহেবের পিছনে খালি দেখা দিই যে আট বাইন্দা দাঁড়াইছে আর শাটার যে লাগছে এই শাটার আর লড়ে না। জানাজার দোয়া পারে না, দাবি করে কি মুসলমান, নিজের মুসলমান দাবি করে জানাজার নামাজের দোয়া পারে না। কুরআন শরীফের 10টা লাস্টের সূরা, যেই সূরা না শিখলে নামাজ হইতো না, এই সূরাটি পারে না। কিন্তু আমরার ফুলা পাইনে মোবাইল টিপতে পারে ভালো, ফ্রি ফায়ার আর পাবজি খেলতে পারে ভালো, ঠিক কিনা কন? ফ্রি ফায়ার আর পাবজি খেলে কত বছর পর্যন্ত তো ফ্রি ফায়ার আর পাবজি ঠিকঠাক আসলো। এবার বলে বাইরিছে জুয়া কেসিনো, কিছুনু কেসিনো, ওই যে এটার ভিতরে বিকাশে টিয়া পরে বিমানের মতো উড়ে 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 এডিট ভাই যে আমরা ফুলা ভাই আজকে মোবাইলের ভিতরে পড়ছে বইরা জুয়া খেলতে আছে। নাউজুবিল্লাহ কয় না তো এখন মুরুব্বিরা টাচ মোবাইল দিয়ে নষ্ট করুন যায় না, ঠিক না? ও এর লাইগা ফুলা বাইন দিয়ে টাচ মোবাইল দিয়া এটার ভিতরে গেম ডুয়াইয়া ফ্রি ফায়ার পাবজি কেসিনো মেসিনো এডি ডুয়াইয়া ফুলা বাইনের সময় ইমান আমল আদব সবকিছু নষ্ট করতেছে। আরো জোরে বলুন ঠিক কিনা? আর পারিবারিক বন্ধন নষ্ট করতেছে। আগে তো আসতো সুদ, এখন সুদের খালাতো ভাই কিস্তি। কথা কয় না তো? সুদের খালাতো ভাই আসেনি আপনার ভাই, কিস্তি আসেনি। হালাল না হারাম? কথা কয় না হালাল না হারাম? সুদের খালাতো ভাই কিস্তি বাড়ায় বাইর দিয়ে ঢুকে গেছে গা, হারাম খাইতে আছে। হারাম খাইয়া দোয়া করলে লাভ হবে কি? মসজিদে তো আমরা পশ্চিম ফাইল মাথাটা নিচের ফাইল দিয়ে গাদি ফাইল দিয়ে দোয়া করতে আছি। দোয়া কোনো মতো মসজিদের ছাদরা বাড়িয়া ঘুরে 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 দুয়ার আসমানের উপর উঠতে পারে না, উঠে না। কেমনে উঠবো? দুয়ার ভিতরে না সুদ আছে, দুয়ার ভিতরে না কিস্তি আছে, দুয়ার ভিতরে না হারাম আছে, এই দুয়ার ভিতরে না ফরের হক আছে। এই দোয়া কোনো মতো আকাশে ঘুরতে 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 আসমানের উঠতে পারে না। দুয়ারও তো একটা যান জীবন আছে, কতক্ষণ ঘুরন যায়, কতক্ষণ ঘুরে হেরান হয়ে গিয়ে সেটা ঘুমতি নদীতে ফিরে যায়, এই দুয়ার কবুল হয় না। আল্লাহ যারা ঠিক কইছে না তুমি তার দিও, আল্লাহ কবুল করুক বলে আমিন। দিছি দোয়া কইরা খাইবেন, আল্লাহ খাওয়াইবো আপনার, আমিন কন। আর জোরে কোন আমিন। তাহলে যেই কথাটা কইতাম ইসলাম, দোয়া করতে হইল হারাম ছাড়তে হইব, সুদ ছাড়তে হইব, ঘুষ ছাড়তে হইব। যদি সুদ ঘুষ দইরা দোয়া করি তাইলে এই দোয়া কোনো কাজে আসবে না। কারণ দোয়া করার আগে পেটের ভিতরে হালাল খাবার থাকতে হইব, শরীরের ভিতরে হালাল পোশাক, কথা কেনা শরীরের ভিতরে হালাল পোশাক থাকতে হইব, এগুলা থাকতে হইব। এগুলা যদি না থাকে তাইলে আমরার দোয়া কবুল হবে না, আমাদের দোয়া নট হয়ে যাবে। এজন্য আমরা এডি ছাড়তে হইব, এডি চাইরা আল্লাহর কাছে চাইতে হইব। এডি না চাইরা কিয়ামত পর্যন্ত চাইতাম পারাম, লাভ হইতো না, কোনো ফায়দা হইতো না। ওয়াজ আমি যতই করি, যত সাহাবারার ঘটনা কই, একটা সিল্লান দিয়া কাইন্দা দেয়, লাভ হইতো না যদি আমরা হারাম খাই। কথা কয় না তো? লাভ হইতো না যদি কিস্তি উড়াইয়া সংসার চালাই। আহনা না আমরা কিস্তি চালাইতেছি, আমরা যারা বড় আব্বা আসলো তারার জমানায় আসলো নি কিস্তি? খানাও তো তেমন আমরার মতো আসলো না। আমরা তো ভাত খাইতে আছি, ডাইল খাইতে আছি, ফকলতাম খাইতে আছি, তারা খালি হ্যান দিয়া আর মিষ্টি আলু দিয়া সুইরা লাইছে মাঝে মাঝে মাসে একদিন দুমদার চাউলের ভাত, ঠিক নিও এডি ভাইলে খাইছে। খাইয়েও তারা মাশাআল্লাহ ঠিকঠাক মতো চলে গেছে গা, টুকটাক আবাদত করছে, চলি আসলো। আমরা আবাদত করলে লাভ হইব কি? তসবির দানা তো আততা হে, সুদের টিয়া একাত, তসবির দানা আর একাত। কথা কয় না ঠিক নিও? তসবির দানা একাত, সুদের টিয়া আর একাত। সেদিন খবর পাইছে এক হাজি সাহেব এবারটা তসবির দানা লইয়ে গিয়ে মসজিদ কইয়ে লিতাম নাকি? হ্যাঁ, আর আইনা নাই সকলবেলা কইয়া দিয়ে যায় আমিন কন। আরো জোরে কয় না তো আমিন। হাজি সাহেব তসবির দানা লইয়া মসজিদের ভিতরে গেছে, এবারটা যে খায় সমাজটার ভিতরে একটা লারা ফিরা গেছে গা। এখন ছুটে যেটা ফুলা পাইনি এবারটা দেখলো এবারটা খায়, কিতা খায় এটা কমন যেত না, কারণ ঝামেলা আছে। বাংলাদেশের ভিতরে হুজুর কইলে সমস্যা নাই, ড্রাইভার কইলে সমস্যা নাই, দুধওয়ালারে দুধওয়ালা কইলে সমস্যা নাই, আমরা মেম্বার সাহেবরে কইলে সমস্যা নাই, সমস্যা।
দেখনিও দুধ করে সমস্যা আছে এলাকা সকল তান কমন যায় না সিটটা সিটটা ফুলা পাই না হুইনা লাইছে এবারটা যে খায় এখন এবারটার পিছনে সকলে লাগছে এবারটারে দেখলই কয় আরে এবারটায় খায় সিটটা সিটটা ফুলা পাই না যে হাইয়া কয় এখন এবারটায় বিরক্ত হয়ে গেছে গা এবারটায় চিন্তা করলো এই নামটা দুতল ফোরন লাগবো কেমনে ফোরন যায় বহুর লোক পরামর্শ করছে যারা আলগা খায় তার বেডিয়েই তো চালু কারণ হারাম খাইছে তো বেডির মাথার তো হারাম কিছু বুদ্ধি থাকবো একসাথে হারাম কিছু বুদ্ধি এবিডির মাথার মাঝে থাকবো এবিডির লোকের রাত্রে পরামর্শ করছে সমাজের মাঝে তো চলতাম পারতামছি না যে এবিল যাই এবিলি কয় আমি বলে খাই লাগাই এটা ডাক ফিরে গেছে এটা তলফরান কেমনে এবিডি আইস দিয়ে হগলই তো সারা জীবন সিটারি বাটপারি করে রোডের বদলা আসলে হ্যাঁ করে না ও কত তান সারা জীবন করে শেষ বয়সে একটা উমরা লাগাই দিয়ে তো ভালো হয়েছে কে হ্যাঁ এটা বাস করে লাই তুমি বইয়ে দিছে বিদ্যা এক বছরের লাভের ঠিয়াটা টান দিয়ে তুললে নিয়ে তো লাগাই হলে পারো তো ওই জন্য আমরা তল ফিরে যাই গায়ে এবারটা কয়েল লেগে তোমার আমি পছন্দ করি বুদ্ধিটা কেন বালা বুদ্ধি দিছ এবারও লাভের টিয়াটা টান দিয়ে লয়ে এসে গেছে গা উমরা শেষ করে আইবার সময় 1000 দানার একটা তসবি এবারটা লইয়া দেশের ভিতরে আইছে চিন্তা করছে উমরা করে আইতেই কিন্তু সকলে হাজি কইতো না মোটামুটি কয়েকদিন রুমালে আর ভাগড়ি লাগাই দিয়ে তসবিটা খালি টানলে পুরা হাজি কইয়া লাইব এই নিয়তে এবার 1000 দানার তসবি ইব্রাহিম খলিল রোড মিসফালা রোডের থেকে এবার 1000 দানার তসবিটা লই আইছে আইয়া সেরা দেশের ভিতরে জিগিরাজকা শুরু করছে এরপরও যে সুইটা একটা ফুলা পাই না কয় এবার চিন্তা করছে অহনু যে হতো কয়টা দিন মসজিদে না লইলে তল ফরতো না মসজিদ লইয়া লাইতে হইব এই নিয়ত কইরা এবার মুয়াজ্জিনের আগে মসজিদের মাঝে হ্যাঁ তসবিটা লইয়া গিয়ে জিকির শুরু করে একদিন জোহরের সময় গেছে গ্রামের ভিতরে দেখবেন এই মুরব্বী যারা আছে বয়স 60-70-80 হয়ে গেছে গা তার আর কোনো কাম কাজ নাই মুরব্বী মানুষ তারা মসজিদের ভিতরে আগে জায়গা গিয়া অজু কইরা 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে এরপরে জিকির আজকার করে এরপরে না এই মুয়াজ্জিন আজান টাজান দেয় তো কিছু মুরব্বীরা আগে গিয়া বইয়া রইছে তে চিন্তা করলে এই একটা সুযোগ মুরব্বীরার মাঝখানে গিয়া যদি জিকিরের একটা তাল ধরে লাইতাম ভারি তো তারা নামাজটা শেষ কইরা বাইবিয়া সার দোয়ানো গিয়া কইব আমরা রুমুকে তে দোকানা সাইরা দিয়া যেই জিকির ধরছে আল্লাহ নামাইলেই বলে কথা ঠিক নিও এই মুরব্বীরা গিয়া সার দোয়ানো কবাই করবো তো উনি তো সকলে কইব আমি ভালো হয়ে গেছি গে আমার এই নামটা তল ফিরে যাবে গা এই নিয়ত কইরাতে মুরব্বীরার মাঝখানো গিয়া বইয়া এই যে তসবিটা আছে এই তসবিটা লইয়া জিকির শুরু করছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তসবির দানা হেটা টান দেয় আত্রি আর কলবটা লাড়া দিয়ে এই সাইডের কলব এই সাইডের কলব এই সাইডে ইল্লাল্লাহর শুনে জিকির করতে আছে মাঝে মাঝে যে জুসের টেলায় পনিটি লাড়া দিতে আছে আশেপাশে যে মুরব্বীরা বইছে তারার বাড়ায় কুকনা মুকনা বাড়ায় এতে লাড়াইলা শুরু করছে জিকির করতে আছে এমন সময় ভাই সাহেবের মোবাইলে ফোন আইছে ফোন ধরছে ধরার পরে মোবাইলের এই ভাষা থেকে কথাটা খেয়াল করে শুনেন মোবাইলের এই ভাষা থেকে আরেকজনে কইতেছে ভাই সাহেব লাভের টিয়াডা লইয়া ইসলাম কি টিয়াডা লইয়া ইসলাম কথা কোনো হুজুর কানে দিকে টিয়াডা লইয়া ইসলাম লাভের টিয়াডা লইয়া ইসলাম এখন মসজিদের ভিতরে জিকির করতে আছে এবার তো ডাইরেক্ট কইতারা না ভিতরে লইয়াই কর মসজিদের ভিতরে আনন্দ যাইবে এটিয়া সুদের টিয়া মসজিদের ভিতরে আনন্দ যাইব আনন্দ যাইতো না লাভের টিয়া মসজিদের ভিতরে আনন্দ যাইতো না এবারে তখন সিফাত পেরা গেছে কি তা করো মসজিদের ভিতরে এবারে জিকির শুনা হেতের একা ফুন্ডা কানো লইয়া লা ইলাহা ইল্লাল্লাহ হেতে কইতো চাও ভাই সাহেব আমি 2 মাসের লেগে টাকা গঙ্গা এবং আজ যদি টিয়াটা না দিতাম পারি 2 মাস দিতাম পারতাম না লাভটা লইয়া ইসলাম টিয়াটা কি তা করতাম আপনি কোন এখন এবারে তো টাকা কায়দা কইরা কম লাগবো শেষ পর্যন্ত কায়দা কইরা কইয়া লাইছে লা ইলাহা ইল্লাল্লাহ তোর বাবির কাছে নিয়ে দিয়ে আল্লাহ নাউজুবিল্লাহ কয় না তো আরো জোরে কয় না তো নাউজুবিল্লাহ কার কাছে নিয়ে দিয়ালা তোর বাবির কাছে নিয়ে দিয়ালা জিগিরের মাঝখান দিয়ে কায়দা কইরা মাইরা লাইছে তখন কায়দা করবেন এমনে ফেরেশতারা তখন কায়দা করবো হেমনে ওই যে ফুতে যেই বাসটি নিয়ে দিয়েইব অন্য ফাত্তর মাত্র আনতো না ও ফুতের বাসটি হইছে চাইচ্চা বালাতের লাগাইয়া উঠে দিয়ে দিয়ে না বাসটি 2 ফেরেশতা ইয়া 4টা খুললে মাটি ভেঙ্গা পড়তো না এডি দিয়ে খিচবো আরো জোরে বলুন ঠিক কিনা এজন্য কি করতে হইব হারাম ছাড়তে হইব যতই নামের আগে দিয়া পরে দিয়ে হাজি লাগাক না কেন কাম হইতো না যদি ভিতরে হারাম তাহে আরো জোরে বলুন ঠিক কিনা এই জন্য হারাম ছাড়তে হইব হারাম ছাইরা আমল করতে হইব যতদিন পর্যন্ত আমরা হারাম ছাড়তাম পারতাম না ততদিন পর্যন্ত আমরার দোয়াও কবুল হইতো না এজন্য আমরা
আমরা কুরআন বুঝতে হইব, কুরআন পড়তে হইব। কুরআনের যে সূরাগুলো আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে এগুলা জানতে হইব। ও কুরআনটা কোনো সাধারণ কিতাব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কইরা কইতে আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কুরআন পড়ে এবং পড়ায় তারা হচ্ছে পৃথিবীর মধ্যে দামি মানুষ। শুধু এই কথা বলে নবী ক্ষান্ত হন নাই, সাহাবায়ে কেরামের মজমায়, বিশাল মজমা, সবাই বসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ যদি কুরআন শরীফের একটা অক্ষর পড়ে সাথে সাথে আমলনামার ভিতরে 10 নেকি। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য কেমন ছিল? যখন নবীজি কোনো আমলের কথা কইতো, যখন নবীজি কোনো ইবাদতের কথা কইতো, তখন সাহাবায়ে কেরামরা বারবার জিজ্ঞাসা করতো, ইয়া রাসূলুল্লাহ, ইবাদতটা কেমনে করলে সুন্দর হইব, কেমনে করলে ভালো হইব, কেমনে করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব, এটা বারবার ভালো করে জিগাইয়া তারা আমলটা ধরতো, আমলটা করতো। আমরার বৈশিষ্ট্য কিতা? হুজুরে শুক্রবারে মসজিদে কয় নামাজ পড়েন এমনে, রোজা রাখেন এমনে, যাকাত দেন এমনে, ভালো কাজ করেন এমনে, হগলতান করেন এমনে, মসজিদেতে বাইরিয়া বিড়িতে দরাইয়া তারানারে কইরে সেটা আমরা রূপটা ঘুরে যে গায়ে এমনি। কথা কন ঠিক কিনা? হুজুরে কয় যান এমনে, আমরা যাই এমনে, আমরার পথ ঠিক থাকে না, আমরা ঠিক রাখতাম পারি না। অথচ সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য আমলের কথা শুনলে বারবার জিজ্ঞেস করতো। যখন নবীজি কইছে যে একটা অক্ষর বললে 10 নাকি, সাহাবায়ে কেরামরা প্রথমে বুঝতে পারছে না, জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি সূরা বাকারার যে প্রথম আয়াতরা আছে আলিফ লাম মিম, এই যে আয়াতরা আছে একলগে 3টা অক্ষর আছে, এই 3টা যদি একলগে পড়ি তাইলে কি আল্লাহ 10 নাকি দিব নাকি না কেমনি কি কইতাম পারি না, একটু বাংলা দেন। রাসূল বলেন, লা বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। কেউ যদি একসাথে পড়ে আলিফ লাম মিম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামার ভিতরে সাথে সাথে 30টি নেকি দান করে দেন। আর জোরে বলি সুবহানাল্লাহ, 30টি নেকি দান করে দিব। আচ্ছা, ও আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, পৃথিবীর মাঝে আর কোন এমন বই আসেনি যেটা পড়লে 1 করে 10? কথা কনা আসেনিও নাই। এরপরও আমরা মুসলমানের ফুতায় আজকে কোরআন শরীফ পড়তে পারি, অথচ নিজেরে কি দাবি করি? মুসলমান দাবি করি। যেই কথাটা বলতেছিলাম, আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, কোরআনে আল্লাহ কি বলছে ওইটা বুঝতে হবে, বুঝে আমল করতে হবে। এবার আল্লাহ তাআলা আল্লাহ নবীকে সুসংবাদ শোনায়া দিলেন, কাউসার নাজিল করে দিলেন। আল্লাহ নবীর উপরে নাজিল হয়ে গেছে, ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে সুসংবাদ শোনায়, হে নবী, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করছি। সুবহানাল্লাহ, কাউসার দান করছি। এবার আসেন, কাউসার অর্থ কি এই জিনিসটা আমরা বুঝি। কাউসার অর্থ সম্মান, কাউসার অর্থ মর্যাদা, কাউসার অর্থ দান, অনেক কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই এক কথায় বুঝাইছে। 1 নম্বর, কাউসার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীর সম্মান বৃদ্ধি করছে। কি বৃদ্ধি করছে? সম্মান। কিভাবে বৃদ্ধি করলো? আসেন আগে আমরা বুঝি। ওই যে দুষ্টুরা, ওই যে কাফেররা মক্কার ভিতরে ছড়াই দিছে আল্লাহ নবীর সন্তান নাই, রাসূল নিঃসন্তান হয়ে যাইতেছে, উনার বংশধর শেষ হয়ে যাইতেছে। তা আল্লাহ নবীর যে বংশ শেষ হয়ে যাইতেছে, এখন উনার তো কয়দিন পরে অস্তিত্ব থাকতো না, কয়দিন পরে উনার আদর্শ থাকতো না, কয়দিন পরে উনার নাম নেওয়ার মতো কেউ থাকতো না। তা আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন উনার নবীকে সুসংবাদ শোনাইতেছে, কাউসার বর্ণনা করতেছে, বুঝাইতে চাইতেছে, হে আমার নবী, হে আমার বন্ধু, আমি আপনাকে কাউসার দান করছি, সম্মান দান করছি, মর্যাদা দান করছি। এই সম্মান, এই মর্যাদা, এই কাউসার এমন এক কাউসার, তারা বলতেছে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আপনার বংশ নির্বংশ হয়ে যাবে, আপনার কোনো অনুসারী থাকবে না। আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, এমন কাউসার, ওই কাউসার হচ্ছে এই কাউসার, কিয়ামত পর্যন্ত আপনি নবীর নাম নেওয়ার মতো মানুষ, কিয়ামত পর্যন্ত আপনি নবী নাম নেওয়ার মতো কি থাকবে? মানুষ থাকবে। কিয়ামত পৃথিবী যতদিন থাকবে, পৃথিবীর অস্তিত্ব যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আপনি নবীর নামও শুধু কি থাকবে না সম্মানের সহিত? কথা কয় না, শুধু থাকবে না সম্মানের সহিত, থাকবে। এইটা একটা দান করছে। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার দান করছে। হাদিস শরীফে কাউসার কি বর্ণনা করছে? জান্নাতি একটি নদী বা জান্নাতি একটা কূপ, বিভিন্ন বর্ণনায় বিভিন্নভাবে এসেছে। এখন এই যে জান্নাতি নদী কিংবা জান্নাতি কূপ, এটার মধ্যে আছে কি? এটার মধ্যে আছে পানি। পানির কালারটা কি? দুধের মতো সাদা।
কিসের মতো সাদা? কথা কয় না, কিসের মতো সাদা? দুধের মতো সাদা, মধুর মতো মিষ্টি। সুবহানাল্লাহ কি কালকা কইবেন? আর জোরে কোন সুবহানাল্লাহ। আরে বাবার যে একটা বাবু মুষ্টি তাও দিয়া তারা হগরে বইছে লাগে হগরের গড় দুইটা তিনটা কাউসার আছে। সুবহানাল্লাহ কইব কিন্তু তারা ঘরের ভিতরে কাউসার লইয়া তারা বই রইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কাউসার আল্লাহ তাআলা কারে দান করছে? কথা কয় না, কারে দান করছে? আদম আলাইহিস সালামরে দান করছে, হারুন আলাইহিস সালামরে দান করছে, মুসা আলাইহিস সালামরে দান করছে, ঈসা আলাইহিস সালামরে দান করছে, অন্যান্য নবীদেরকে দান করছে। কারে দান করছে? একমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাউসার দান করছে। এখন আরো একটা কথা মাঝখান দিয়া বুঝেন, কিয়ামতের ময়দানে আজকে তো আমরা সকলেই নবীর উম্মত দাবি করি, সকলেই আশিকে রাসূল, মাশুকে এলাহি, ঠিক নিও কথা কানা, ঠিক নিও সকলে আশিকে রাসূল মাশুকে এলাহি দাবি করতে আসি, চলতে আসি। কিয়ামতের ময়দানে যখন সূর্য অর্ধআত উপরে থাকবো, সবাই ইয়া নাফসি কইব, শরীর থেকে মাংস রক্ত পুষ পানি বাইয়া বাইয়া পড়বো রোদের তাপের কারণে, সবাই দৌড়াইব। মনে করেন তখন আমরা নবীজির কাছে গেলাম, গিয়া সেরা কইলাম ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উম্মত, এই রোদ্রে অনেক কষ্ট হইতে আছে, হাসরের মাঠে অনেক কষ্ট হইতে আছে, আমরা খুব তৃষ্ণার্ত, আমাদের গলা শুকাই গেছে, গলা ভাইটা জেগিতে আছে পানির লেগা, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু কাউসারের পানি ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী যদি কয় ঠিক আছে তোমরা আমার উম্মত, দেখি তোমার আমল নামাটা একটু চাই। আমল নামাটা নবীজি আতলিয়া যদি দেখে আমরা আমল নামার ভিতরে ফজর নাই, আমলের ভিতরে জোহর নাই, আমলের ভিতরে আসর নাই, আমলের ভিতরে মাগরিব নাই, আমলের ভিতরে এশা নাই, আমলের ভিতরে রোজা নাই, আমলের ভিতরে যাকাত নাই, আমলের ভিতরে অন্যান্য ইবাদত বন্দেগী নাই, আমলের ভিতরে সৎ কাজের আদেশ নাই, অসৎ কাজের নিষেধ নাই, আমলের ভিতরে সুদ আছে, আমলের ভিতরে ঘুষ আছে, আমলের ভিতরে মিথ্যা আছে, আমলের ভিতরে হারাম আছে, আমলের ভিতরে বেদাত আছে, আমলের ভিতরে শিরিক আছে, আমলের ভিতরে ফিতনা আছে। এগুলা যদি নবীজি দেখে, দেখা যদি কয় উম্মত ৬৩টা বছর তোর আল্লাহকে কষ্ট করলাম, রক্ত মুবারক জড়াইলাম, দান মুবারক শহীদ করলাম, পেটের মধ্যে ফাতর বাঁধলাম, ওই জন্মভূমি মক্কা থেকে হিজরত কইরা মদিনার ভিতরে আইলাম, মক্কা থেকে ৮ কিলোমিটার দূরে ওই গুহার ভিতরে আমি নবীজি গেলাম, খালি আমি না আমার স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আল্লাহর নবীর জন্য খাবার নিয়া ওই পাহাড়ের উপরে, যে পাহাড়ে উঠতে আমার মতো বেড়ার ২.৫ ঘন্টা সময় লাগছে, ৫ বার পানি খাইছি, ১০ বার ঘাম ছুটে গেছে গা উঠতে। এখন তো সৌদি সরকার সিঁড়ির ব্যবস্থা করে দিছে, আল্লাহর নবীর বেলা কোনো সিঁড়ির ব্যবস্থা ছিল না, কোনো কিছু ছিল না। আল্লাহর নবী তখন ওই পাহাড়ের ভিতরে উঠছে, আম্মাজান খাদিজা গিয়াও উঠছে, একমাত্র কিসের জন্য? কথা কানা, কিসের জন্য? দ্বীনের জন্য, উম্মতের জন্য, তাওহীদের জন্য, একত্ববাদের জন্য। কথা কয় না? দ্বীনের জন্য, ইসলামের জন্য, উম্মতের জন্য, তাওহীদের জন্য, একত্ববাদের জন্য আল্লাহর নবী এত কষ্ট করছে। এখন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যদি কয় উম্মত এত কষ্ট তোরা লেগা করলাম, অথচ তোর আমল নামার ভিতরে নামাজ নাই, রোজা নাই, রমজান মাস আইলে কিতা কইতাম, কথা তো বারবার মনে পড়ে যায়। রমজান মাসটা আইলে আমরা সমাজের ভিতরে যত সিটারি আছে সব পুরুষ লোকরার মাঝে দেখা যায়। কিছু কিছু পুরুষ লোক আছে না, সিটারি বাটফারি করে। গত বছর তো আমি আমরা এলাকাত রসুলপুর গ্রামের ভিতরে রমজান মাসে বাইরুইছি, বাইরুইয়া তয়তো দিলে সুন্দর করে আইটা আমি এই বাজারের মাঝে আইছি, শুক্রবার আবার সোমবার রসুলপুর বাজার দাও, আমি বাজারের মাঝে আইছি। আবার পরে বাজারও খালি ঢুকছি, ঢুকিয়া দেখি যে গাঙ্গের ভাড়ের সাইডটা আমরা এলাকার ভিতরে, সাইডের মাঝে সব সার দোয়ান একলগে, এটি লাল নীল হলুদ সবুজ কচ্চা রঙের কাপড় দিয়া সবটি সার দোয়ান একটা ফেস দোয়াই লিছে, সবজি সার দোয়ান ফেস দোয়াই লিছে। আমি তো দেখে কত খুশি হয়েছি, দেখছো নি আমরা তারা কতটা ইমানদার হয়ে গেছে গা, রমজান মাস আইছে সার দোয়ান কেমনে বন্ধ রাখছে, ঠিক আছে ভালো হয়েছে, এটা ভালো হয়েছে। কাছাকাছি গেছি দেখি ভিতরের থেকে কাটা জানি ফরগাদা আলগি দিয়ে একতে বাইরে আইছে, আসেনি? কথা কয় না, আসেনি? রমজান মাসটা আইলে দেখবেন সার দোয়ান দিয়ে ফেস দোয়াইলা ভিতরেতে বাইরে আইয়ে। তা আমি যে টুকটাক ওয়াজ করি আমরা এলাকাতে সকলে চিনে, আমার দেখে হুজুরে দিয়ে গেলাম, হুজুরের ভিতরে কিতা? হুজুর আপনি তো জানেন না এই অনের যুবক ফুলাফাইনি সবটি ফবাসত হয় না, তো ফবাসটির বউ তো এটি সবটি বাইত আজাইরা হইয়া রয়েছে, বাজাইরা এটি ঈদের কিনাকাটা করার লেগে হগলটি বাজার আইয়া পড়ছে। তো রোজার কাছে বাজার আইসি, এটি এইতের ফাইল চাইলে রোজা হালকা হয়ে যাবো গা, এর লেগে ভিতরে গিয়া বইয়া রয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না, তো তার ডালের ভিতরে আবার খোসা খোসা দাঁড়িয়ে আছে, তেজে বিস্কুট খাইয়াইছে, চা দিয়া বিস্কুটের গুড়াটি বাড়াইয়া দাঁড়িয়ে। এখন কি আমি ডাইরেক্ট কইতাম পারি ভিতরে কিতা করস? তা আমি যে তার লগে কথা কইতাছি এমন সময় ভিতরে দেখি চা বানায়। এখন এই যে চার কাপড় চা বানায়, চামচ দিয়া লাড়া দিলে আওয়াজ হয়নিও,
কথা কয় না, আওয়াজ হয়নিও, কটকট কটকট করে আওয়াজ হয়। আমি আইস দিয়ে গেলাম কি তারে, তুই না বলে বেডিয়ে ডরে পর্দা করতে ভিতরে ঢুকছ, ভিতরে দিয়ে কটকট কটকট আওয়াজ হইতে আছে, লাগে কেডা চা বানাইতে আছে, ঘটনাটা কিতা তে আইস দিয়ে ভাই সাহেব আমি খাইছি না, অন্য তারা খাইতে আছে ভিতরে, আমি খালি সাইডে বসে আসলাম। আমি কইলাম ও বেডিয়ে ভাই চাইলে রোজাটা হালকা হয়ে যাবো গা, ফাত হয়ে যাবো গা, আর ভিতরে যে অন্য তারা বন দিয়া বিস্কুট দিয়া চা দিয়া সুন্দর লাইতে আছে, তুমি যে সবজি বার কইরা চাইছো, মুহের ভিতরে কেজি খানিক পানি জমাইছো, এডি যে গিলছো, রোজাটা ফুক্ত রয়েছে। আসেনি কথা কয় না, আসেনি কথা কয় না, আসেনি। দুনিয়ার মাঝে না ধোকা দিলা, পরিবার রে, মুসলমান রে, সাধারণ মানুষের হুজুররা রে ধোকা দিলা, দেহেনি কথা কয় না, দেহেনি আল্লাহ, দেহেনি আল্লাহ সব কিছু দেখতে আছে। কিয়ামতের ময়দানে মালিক ইয়াউমিদ্দিনের কাঠগড়ায় যখন দাঁড়ায়াম, মালিক ইয়াউমিদ্দিনের সামনে যখন আমরা দাঁড়ায়াম, তখন আর বাঁচার কোনো উপায় নাই। তখন জবানটা বন্ধ হয়ে যাবো গা, মুখে চৌকে কথা কইব, হাতে কথা কইব, পাও কথা কইব, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কথা কইব। কেমনে রোজা রাখছিলাম, কিন্তু সকাল 10টার সময় কেমনে সেরি গাইছিলাম, এরপর জুয়োর সময় গিয়া সেরে আবার বিড়িটা ধরাই এক কাপ চাল লোকে কেমনে ইফতারটা, ঠিক নিও কথা কানা, ঠিক নিও ইফতারটা করছিলাম। দুনিয়ার কেউ দেহক আর না দেহক, অন্য মানুষে দেহক আর না দেহক, হুজুররা দেহক আর না দেহক, দেহে কে কথা কয় না, দেহে কে আল্লাহ দেহে। ও আমরা কি দুনিয়ার মধ্যে মানুষের গুলামি করতাম আইছি না আল্লাহর গুলামি, কথা কয় না, মানুষের গুলামি না আল্লাহর গুলামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি জিন এবং মানুষ সৃষ্টি করছি কার ইবাদত করার লাগা, আল্লাহর ইবাদত করার লাগা। খালি এইটা কই আল্লাহ খান তন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলেন, হ্যাঁ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি হায়াতও বানাইলাম, মৃত্যুও বানাইলাম। জিজ্ঞেস করলাম আল্লাহ কেন আপনি হায়াত এবং মৃত্যু বানাইলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মানুষকে পরীক্ষা করার জন্য। জিজ্ঞেস করলাম আল্লাহ আপনি মানুষকে পরীক্ষা করবেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আহসানু আমালা, ভালো আমলের মাধ্যমে। একটা বারের জন্য আল্লাহ বেশি আমলের কথা বলে নাই, বরংস ভালো আমলের কথা বলছে। কথা বলুন ঠিক কিনা? এখন ভালো আমল করতে পারলে আমরা প্রকৃত মুমিন হয়াম, প্রকৃত ইমানদার হয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন তারা। জিজ্ঞেস করলাম আল্লাহ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী, যারা নামাজের মধ্যে বিনয়ী, যারা নামাজের মধ্যে বিনয়ী। কিন্তু আফসোসের বিষয় হইছে গিয়া আমরা তারার ফজর নাই, আমরা তারার জোহর নাই, আমরা তারার আসর নাই, আমরা তারার মাগরিব নাই, আমরা তারার এশা নাই। তুই আইয়া শুক্রবারে মসজিদে বিচারে সব মেরাজের নামাজ আসেনি, ঠিক নিও কথা কানা, ঠিক নেই? আইয়া মসজিদে বিচারা সব মেরাজের নামাজ আসেনি, তার ফজরের খবর নাই, তার জোহরের খবর নাই, তার আসরের খবর নাই, তার মাগরিবের খবর নাই, তার এশার খবর নাই। সব মেরাজের নামাজ আছে এই ভাষণ, কথা কয় না? আরো জোরে বলুন ঠিক কিনা? সব মেরাজের ওয়াজ সারা জীবন শুনছেন না? শুনছেন নি? আমার চাইতে ভালো সকলে সব মেরাজের ওয়াজ করতে পারবো। কেমনি নবীজি গেছে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আবার টুপ করে উঠছে, প্রথম আসমানে কোন নবীর লোকে দেওয়া হয়েছে, দ্বিতীয় আসমানে কোন নবী, তৃতীয় আসমানে কোন নবী, সপ্তম আসমান পর্যন্ত নবীরা লোকে দেওয়া হয়েছে। এরপরে সিদরাতুল মুনতাহা, জিবরাইল এসে আমি যেতাম না, নবীজি গেছে, নবীজি কেড়ে গেছে। আল্লাহ কি দিছে? কয়েক নামাজ প্রথমে দিছে, পঞ্চশক্তি দিছে, কয় মাস রোজা দিছে। সকলতান জানেননি আপনারা? কথা কানে জানেন নে? সকল ওয়াজ আপনারা আমার চাইতে ভালো জানেন, সকল তান জানেন, সব কিছু জানেন। এখন সব মেরাজের আবাদত কি? যদি কোনো হুজুরারে জিগায়, যদি আপনারা কেউ জিগায় ও সব মেরাজের কোনো নামাজ আসেনি, সব মেরাজের কোনো আবাদত আসেনি, সব মেরাজের কোনো বন্দিগি আসেনি, কথা একটাই আছে, নবীজি যে আল্লাহর কাছ থেকে আনছে তা ওই সব মেরাজের আবাদত। আরো জোরে বলুন ঠিক কিনা? সব মেরাজের আবাদত মানে কি? 5 ওয়াক্ত নামাজ ধরা সব মেরাজের আবাদত। 30 দিন সুন্দর করে রোজা রাখা, 1 মাস সুন্দর করে রোজা রাখা, এইটা হচ্ছে সব মেরাজের আবাদত। কথা হয় না ঠিক নেই? আমরা সারা বছর খবর নাই, সব মেরাজ সবরা তাইলে, হ্যাঁ সবকদর আইলে মসজিদের ভিতরে জিলাপি আর বিরিয়ানি লই একটা ভিডাভিডি এই দি আবাদত বন্দেগি। এটি কি আমরা লাগা? কথা কানে এদিকে আমরা লাগা? সারা বছর যারা ঠিকঠাক মতো নামাজ পড়ে, যারা বছর যারা আল্লাহর হুকুম ঠিকঠাক মতো মানে, যারা 1 মাস সুন্দর করে রোজা রাখে, এই দিনগুলো হয়েছে তারার লেগা অফার, এটি হচ্ছে তারার লেগা বোনাস। সারাটা রমজান মাস যদি আমি একটা কাপড়ের দোকানও থাকি, যেদিন আয় আমি দিন সোয়ালে সানরাইজ সারাদিন কষ্ট মষ্ট কইরা সোয়ালে আইলে মালিকে বেতন দেওয়ার পরে বোনাস দিবনি।
দিবনিও কেড়ে দিব। এতদিন আমি ডিউটি করছি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, কিন্তু রমজান আওয়ার পরে কোনোদিন রাত্রে 12টা, কোনোদিন রাত্রে 1টা, লাস্টের 10 দিন ফজর পর্যন্ত ডিউটি ঠিক নিও। তো এই যে ডিউটিটা করছি, করার কারণে তো মালিককে কি দিব? কতক্ষণে কি দিব? বোনাস দিব। ঠিক তদ্রুপ ভাবে আমরা ঠিকঠাক মতো যদি আবাদত সারা বছর করতাম পারি, 5 ওয়াক্ত নামাজটা যদি ধরে লাইতাম পারি, সৎ পথে যদি চলতাম পারি, আরেক বেটার হক যদি মাইরা না খায়, হারাম যদি না খায়, সুদ যদি না খায়, ঘুষ যদি না খায়, টেবিলের তলে দিয়া উর্ফে দিয়ে যদি আত্মীয়া না খায়, এরপরে মনে করেন যে আরেক বেটার কস কাটতে 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 নিজের ক্ষেত্রে বাড়াইয়া, হ্যাঁ 2টা গুছা 2টা লাইল বাড়াইয়া সেরে এইভাবে যদি না খায়, এমনি হেমনে যদি না খায়, ঠিকঠাক মতো চলি, মিথ্যা ছাইরা দেয়, হারাম ছাইরা দেয়, শিরিক ছাইরা দেয়, বেদাত ছাইরা দেয়, তারার লাগি হইছে গিয়া সেরা এই যে সব অপরাধ, তারার লাগি হইছে গিয়া সব কদর, এই দুই আল্লাহ তারারে বোনাস দিছে। আমি তুমি সারাদিন দাঁড়াইয়া মুতি আজ্ঞা হুসিনা মুত্তা বানিলি না, আমার কা সব মেরাজ কি ফরজের খবর নাই, নফল লইয়া টানাটানি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আর জোরে বলি আমিন। তাইলে যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবীকে কে কাউসার দান করছে? আরো জোরে বলি কে দান করছে? আল্লাহ তাআলা কাউসার দান করছে। কারে দান করছে? আল্লাহর নবীরে দান করছে। এখন আল্লাহর নবী কাউসারের মালিক। এখন কাউসার যদি পান করতে চাই, আল্লাহর নবীর সুন্নত ধরতে হইব, আল্লাহর নবীর আদর্শ ধরতে হইব, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী চলতে হইব। আল্লাহর নবী উনার 63টা বছর জিন্দেগি, সারাটা জীবন খালি উম্মতের চিন্তা করছে আর নামাজের কথা কইছে, উম্মতের নামাজের কথা কইছে। শুধু আল্লাহর নবী না, আল্লাহ পাক রব্বুল আলামিনও কুরআনে কারিমে একাধিক জায়গায় বলছে। এই যে আমি একটু আগে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন প্রকৃত মুমিন তারা, ওই সমস্ত মুমিনগণ সফল কাম, ওই সমস্ত মুমিনগণ কামিয়াব। আল্লাহ কারা? যারা নামাজের মধ্যে বিনয়ী। আফসোসের বিষয় হচ্ছে আজকে আমরা তারা নামাজের মধ্যে বিনয়ী, আমরা তারা নামাজের মধ্যে বিনয়ী না। এই যে নবীর পরে কাউসার দান করছে, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এরপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন উনার নবীকে নামাজ আদায়ের কথা বলতেছে, সালাত প্রতিষ্ঠার কথা বলতেছে, সালাতের বয়ান করার কথা বলতেছে, কুরবানির কথা বলতেছে। দেখেন আল্লাহ তাআলা সম্মান দান করছে, আল্লাহ তাআলা মর্যাদা দান করছে, আল্লাহ তাআলা কাউসার দান করছে। এত কিছু দান করার পরেই 2 নম্বরে কি বলছে? কথা কয় না। কি কইছে 2 নম্বরে? নামাজের কথা। কি বলছে? কথা কয় না। কি বলছে? নামাজের কথা বলছে। 2 নম্বরে আল্লাহ তাআলা নামাজের কথা বলছে। কিন্তু আফসোসের বিষয় কি, আমরা মুসলমান দাবি করি ঠিক, কিন্তু ঠিকঠাক মতো নামাজ পড়তাম পারি? ঠিকঠাক মতো নামাজ পড়তাম পারি না। নামাজ ধরতে হইব, নামাজ পড়তে হইলেও 5টা গুণ থাকা দরকার। কালিমা ওয়ালা ইয়াকিন, আল্লাহ ওয়ালা দিয়ান, মাসাইলুল ইলম, ফাজাইলুল শখ, ইখলাস ওয়ালা নিয়ত, এডি যদি আমার ভিতরে না থাকে, নামাজ পড়লেও কোনো লাভ। কথা কয় না, নামাজ পড়লেও কোনো লাভ। কালিমা ওয়ালা ইয়াকিন মানে কি? কালিমার বিশ্বাস। কালিমার যেই কথাটা কইছে এই কথাটা পরিপূর্ণ বিশ্বাস করা। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল, শুধু রাসূল না, শেষ রাসূল। এইটাও কি করতে হইব? বিশ্বাস করতে হইব। এখন কেউ যদি আমার নবীরে শেষ নবী না মানে, তার নামাজ হইব? কথা কয় না, তার নামাজ হইব? এই যে কাদিয়ানি মাদানি আর কত তান আছে, এটি তো আমার নবীর শেষ নবী মানে না। ইতান্ডি যদি নামাজ পড়ে নামাজ হইব? নামাজ হবে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা খাতামান নবী লা নবিয়্যা বাদা, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী। কথা কয় না, আমার পরে আর কোনো নবী নাই, নবুয়তের দরজা বন্ধ, আমার পরে আর কোনো নবী নাই। তাহলে এখন যদি আমার নবীরে কেউ নবী শেষ নবী না মানে, তার নামাজ হইব? কথা বলে নামাজ হইব? তাইলে আল্লাহর প্রতি ঈমান রাখতে হইব, আমার নবীর প্রতি ঈমান রাখতে হইব। 1 নম্বরে কালিমা ওয়ালা ইয়াকিন, 2 নম্বরে আল্লাহ ওয়ালা দিয়ান, 2 নম্বরে কি? কথা কয় না, 2 নম্বরে কি? এই 5টা বলে আমি শেষ করে দিব। বুঝতে আছি আপনার আরো কষ্ট হইতে আছে, আমার তো ধরে রেখে লাভ নাই। আরে বাবারে 1 ঘন্টা হয়ে গেছে গা, আমি ভাবছিলাম আধা ঘন্টা করে ছেড়ে 1 ঘন্টা হয়ে গেছে গা, তাহলে আর দেরি করেন যেত না। আমি আবার রাত্রে রাত্রে যাওয়ান লাগবো ফরিদপুর। তো যেই কথাটা কইতাম ইসলাম, 1 নম্বরে তো আমরা বুঝছি কালিমা ওয়ালা ইয়াকিন, কালিমার যেই কথাটা, এই বিশ্বাসটা রাখা। 2 নম্বরে আল্লাহ ওয়ালা দিয়ান, নামাজের মাঝে দাঁড়ায় এসে রাখি, এই মন মানসিকতা এরই ক্ষেত্রের ভিতরে গেলে সারবো। কথা কয় না, এরিকে তো গেলাকা সারব। আমরা তারা তো আল্লাহু আকবার কইয়া নামাজও দাঁড়ানোর পরে কত ফাইল মন যায়, মাশাআল্লাহ। হ্যাঁ, কোনো হিসাব নিকাশ আছে, অনেক দেরি হয়ে গেছে, ফিলারে ফিল লাভ নাই। নামাজের ভিতরে মনে দিক সেদিক গেলে চলতো না। মসজিদে ঢোয়ার পরে মন দিলটারে এমনভাবে তৈরি করতে হইব, হয় আমি আল্লাহরে দেখতেছি না, হয় আল্লাহ আমারে।
হয় আমি আল্লাহ তাআলা দেখতেছি না, হয় আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। এমন মন দিল রাখতে হইব, কারণ আমরা দাঁড়াইতেছি আমাদের মালিকের সামনে, কারণ আমরা দাঁড়াইতেছি আমরা বিচারপতির সামনে, কারণ আমরা গুনাহগার, আমরা গোলাম, আমরা আদবের সহিত দাঁড়ায়াম। ও আমরা কুমিল্লার মধ্যে যদি কেউ অপরাধ করে কইরা কুমিল্লা জজ কোর্ট যদি আদালতের ভিতরে জজ সাহেবের সামনে কেউ যায়, সে কিছু যদি সাইডটি দিয়া কাইটটা মাঝখানটা দিয়া জেল দিয়া দাঁড়া করাইয়া কয়েকটা আংটি লাগাইয়া কয়েকটা ভ্যাসলাইট লাগাইয়া এরপরে গলার কি হারমাল লাগাইয়া ফাঙ্কু করে সেটা জজ সাহেবের সামনে গিয়ে দাঁড়াইব। কতক্ষণ ফাঙ্কু করে গিয়ে দাঁড়াইব। যদি তে অপরাধ কইরো তাহে এরপরে তো চুল কাইটটা সুন্দর কইরা মাশাআল্লাহ জজ সাহেবে জিগাইবে কি তারে এই অপরাধটা করছিস নি, তো কইব এমন একটা ভাব ধরবো লাগেতে দুনিয়ার কিছু বুঝে না, আদবের সহিত গিয়া দাঁড়াইব। তাইলে সাধারণত দুনিয়ার একজন বিচারপতির সামনে যদি আমি নমনীয় হয়ে দাঁড়াইতে পারি, তাহলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আমার পালন কর্তা, যিনি আমার মালিক, যিনি আমার মুনিব, উনার সামনে আমি দাঁড়াইলে কেমনে দাঁড়াইতেইব? ওই মসজিদে দাঁড়াইয়া আজও তো আমি দেখছি আমরা মসজিদের ভিতরে একজনের সুন্নত পরে আবার চায় আমার ভাই আমি ঠিকঠাক মতো বইয়া রয়েছি। এই অবস্থা আসেনিও, কতক্ষণে আসেনিও নামাজে দাঁড়াইয়া এফিল চায়, হ্যাঁ, আর রুকুতে ওইটো এফিল চায়। এইটা হইলে একটা বদভ্যাস। আরেকটা বদভ্যাস আমরা মুরব্বীরার ভিতরে আছে, রাগ কইরেন না যারা বৃদ্ধ বাবাজিরা আছেন, দাদারা আছেন, চাচারা আছেন, আল্লাহর রাস্তায় রাগ কইরেন না, আমার কথা মনে কষ্ট নিয়েন না। এই যে ছোট ছোট যে ফুলাফাইনগুলা মসজিদের ভিতরে যায়, এগুলো হচ্ছে আগামী দিনের মুসল্লি, কিন্তু আমরা মুরব্বীরা তাদের যেই দমক দেয়নি দেয়নি মসজিদে ঢুকলে ফুলাফাইন মানুষ তো দুষ্টামি করবো। আমি গেছিলাম সৌদি, আরে বাবারে একটা আরেকটার পিছে যে লাথি দেয় দুমুর দুমুর মসজিদের ভিতরে আওয়াজ হয়। মসজিদে হারামের ভিতরে এই অবস্থা, মসজিদে নববীর ভিতরে এই অবস্থা। এরপরে তো দ্বিতীয় উমরা করার লাগে আবার নতুন করে ওই নিয়ত করতে হবে আয়েশা মসজিদে গিয়া আয়েশাত গেছি আমরা নতুন করে হারাম টারাম করে আবার মক্কার মধ্যে আয়াম ভাই হেন গিয়েও দেয় এই অবস্থা ফুলাফাইনে, কিন্তু কেউ কোনো কয় না, দমক দেয় না, প্রদান দেয় না। আর আমরার দেশ মুরব্বীরা যেই খেতি দেয় তে বাইর যাইতে ভাসবার হতে ঠিক নিও। এরপর থেকে মসজিদ দেখলো হিসাব রাখাইয়া উঠে তার মায় তারা কেজি স্কুলে ফাটাইবো, বেরেকো ফাটাইবো, প্রাইমারি স্কুলে ফাটাইবো, তারা মসজিদের আগার দিয়ে রাস্তাটা শর্টকাট আছে এই দিক দিয়ে জায়গা, দেখো মসজিদের আগার দিয়ে না। এমন ডরায়, এমন থেতি আমরা মুরব্বীরা দেয়, আসেনি কতক্ষণে আসেনি? এমন থেতি আমরা মুরব্বীরা দেয় না। বাবা যুবক ছোট ছোট ফুলাফাইন্ডিরে এডিরে থেতি দিয়েন না। নবীজি অনেক নিয়ম কানুন কইয়া গেছে, যদি আপনি রুকু দেওয়ার সময় একটা ছোট বাচ্চা হিসাবের সামনে আসলো কইতে আসি, মনে করেন যে ছোটখাটো কোনো বাচ্চা এবারে নবী যদি সেজদা দিতে যায়, এমন অবস্থায় যদি সামনে দিয়ে কেউ আইয়ে আপনি যদি পরিপূর্ণ রুকু না দিতে পারেন, যতটুকু পারেন ততটুকু দিবেন। আবার আপনি সেজদায় যাইবেন, আপনি সেজদার স্থানে একটা বাচ্চা ইয়ে রয়েছে, আপনি যতটুকু নিতে পারেন ততটুকু নুইয়া দিবেন। এরপরও বাচ্চাটারে সরানো যাবে, না। কিন্তু আমদার তারা সরানি এবার সাফা দিয়া নামাজের ভিতরে রয়েছে, হাতরা বাইন্দা রাখছে, একবারে জাতা দিয়ে ধরে রাখছে, চূড়া পড়তে আছে, লগে একটা কথা কইতেছে নামাজের ভিতরে আসেনি। আপনারা এগুলো নাই, কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা নামাজ কইেন না চাকরির ঝামেলা লইব, বিভিন্ন জায়গাতে আছে এরকম সিস্টেম আছে যে মনে করেন যে এরকম করে না, আল্লাহর রাস্তায় এটা কইরেন না, এটা করলে অনেক গুনাহ হবে। কারণ পরবর্তী প্রজন্ম বেনামাজি যদি আপনারা এটা করেন, যদি কোনো মসজিদের ভিতরে মানে জামাতের সময় পিছনে কোনো বাচ্চা না থাকে, তাহলে ধরে নিতে হইব পরবর্তী প্রজন্ম কি হইব, বেনামাজি হইব। এটা মাথাতে রাখতে হইব। তাহলে এই দান্ডিরে নামাজি বানানোর লেগা আপনারা আরো আহল কইরা 2 টিকা প্লাস চকলেট না কি চকলেট বেরিয়েছে না, ভিতরে মরিচের গুঁড়া আছে, এই চকলেট স্যান্ডার ফুড, এরপরে টেঙ্গু ম্যাঙ্গু চকলেট যেটি আছে 1 টিকা 2 টিকা এটি আরো আনবেন। সুইটা ফুলা হয় না, এই দান্ডিরে চকলেট মকলেট দিবেন, দিয়া সেই এই দান্ডিরে আরো কইবেন তোরা যদি আবার আসরের সময় আইস আরেকটা ভাবি, মাগরিবের সময় আইস আরেকটা ভাবি, তবে এশারের সময় আইস না, আইন দেয় ঠিক নিও। এডি আরো কি আপনারা কইয়া দিবেন, কিন্তু না, আমরা তারা এটা করে না। আজকের থেকে আর ফুলাবেন ধমক দিবেন, আব্বারা ধমক দিয়েন না। মাঝে মাঝে সুইটা সেটারে চকলেট মুকলেট আইনা দিয়েন, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন। তাইলে নামাজের ভিতরে দাঁড়াইলে আমার মন মানসিকতা এমন থাকতে হইব, হয় আল্লাহ তাআলা আমারে দেখতেছে, না হয় আমি আল্লাহ তাআলারে দেখতেছি। যদি এমন তাহে তাইলে আমার মন দিল যে ফিল যাইতো না, নামাজটা ঠিকঠাক মতো হইব। আরো একটা কথা আছে, এটা 3 নম্বরে কইতে আছে। তাইলে 1 নম্বর পাইলাম কালিমা ওয়ালাইকিন, 2 নম্বর আল্লাহ ওয়ালা দিয়ান, 3 নম্বর হইলো মাসাইলুল ইলম। নামাজ পড়তে হইলে নামাজের মাসলা মাসাইল জানতে হইব। নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, নামাজের ভিতরে 14টা ওয়াজিব, নামাজ ভাঙার কারণ 19টা, এটি
বালা কইরা জানতে হইব। এখন আমি যদি নামাজ ভাঙার কারণ 19টা না জানি, আমার নামাজ আছে না গেছে কইতারাম নি? কথা কেন কইতারাম? আমার নামাজ আছে না গেছে কইতারাম? কোন কোন কারণে ভাঙ্গে এটা যদি আমি জানি তো না আমি বুঝাম যে এই কারণে আমার নামাজটা ভাঙ্গা গেছে গা। এখন আমি তো কারণটাই জানি না, এখন আমার নামাজ আছে না গেছে এটা আমি ধরুন কেমনি ধরতারা? কথা কেন ধরতাম পারাম? এজন্য নামাজের এই মাসলা মাসাইল গুলো আমাকে কি করতে হবে? শিখতে হবে, জানতে হবে। হ্যাঁ, নামাজের বাহিরের ভিতরে 13 ফরজ, নামাজের ভিতরে 14টা ওয়াজিব, এটি শিখতে হইব, জানতে হইব। নামাজের 10টা সূরা ভালোভাবে শিখতে হইব। যখন আমি এটি জানাম, নামাজের প্রত্যেকটা জায়গায় যেই জায়গায় যেটা লাগে এটা প্রয়োগ করাম, তখন নামাজ পড়লে আমার দিলের ভিতরে শান্তি আইব, প্রশান্তি লাভ হইব। আর যদি হারমা বেহা আল্লাহ খালি দাঁড়াই থাকি, কোনো নামাতি 2-1 দিন খালি আওয়াম যখন করাম, 2-1 দিন আয়াম যায়াম, যখন কিছু পড়তাম না পারতাম না, তখন আর নামাজ পড়তে কি লাগতো না? ভাল লাগতো না। আর যখন আল্লাহু আকবার কই নিয়ত বান্দার পরে ছানাটা ঠাস পড়ে লায়াম, ছানাটা পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম কে সূরা ফাতিহাটা পড়াম, সূরা ফাতিহার পরে একটা সূরা মিলায়াম, এরপরে আবার জানি আল্লাহু আকবার কে রুকুতে যাওন লাগবো, আল্লাহু আকবার কে রুকুতে গেলাম, গিয়া সুবহান রাব্বিয়াল আযীম পড়লাম 3 বার 5 বার 7 বার, আবার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ কে দাঁড়াইলাম, দাঁড়ায় সুন্দর করে কুদু সুজইলাম, আবার সিজদায় গেলাম, সিজদায় গিয়ে আবার সিজদার তাসবিহ পড়লাম সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সিজদার তাসবিহ পড়লাম, কইরা আবার বইলাম। মনে করেন যে 4th রাকাতের ভিতরে আইয়া পড়ছি, এরপরে পড়ন লাগবো তাশাহুদ, এরপরে পড়ন লাগবো দুরূদ শরীফ, এরপরে পড়ন লাগবো দুআয়ে মাসুরা, সবটি ঠিকঠাক মতো হইরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বেড়াইতের মতো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যখন সালাম ফিরাইবেন তখন নামাজ পড়া শান্তি লাগবো। আর এডি যদি না জানেন, আইবেন আর যাইবেন, দাঁড়াইবেন, শান্তি লাগতো না, খাইতেন না। এর লেগে কিতা করবেন, কালকে থেকে নিয়ত করেন হুজুরের কাছে আইয়া, যারা আমরা ওই যেডি আজকে কইছি সানা সূরা যেগুলা বলছি, এরপরে কি দুআই কুনুত, এই যে আপনার তাশাহুদ, আত্তাহিয়াত, এরপরে দুরুদ ইব্রাহিম, এরপরে হইছে কি দুআয়ে মাসুরা যেগুলা আমরা না জানি, ইমাম সাহেবের কাছে আয়াম, হুজুরের কাছে আয়াম, হুজুর আমারে কুদুরে শিয়াই দেন, সূরাটি কুদু শিয়াই দেন, মাসলা মাসাইলি কুদু শিয়াই দেন, প্রয়োজনে হুজুরের ফান খাওয়ানোর লেগে 50টা টিয়া দেন, অসুবিধা হইব, কষ্ট হইব, সমস্যা হইব। আমরা তারা তো হুজুরারে দিতে পারে না, যাত্রা পালার যদি যাইতে পারে স্ট্রিটটার সামনে গিয়া এই ভিডিওরে বাড়ায় যে গান গায়, তো 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা নতুন নতুন নোটকে ভিডিও দিছে গিয়া। আরো জোরে বলুন ঠিক কিনা? একসাথে গিয়ে এমনি দেয়, এমনি সরাইয়া সরাইয়া বেড়ে রূপে দেয়, গান্ডার মাঝে দিতে পারে বালা। যদি কইও আমরা ইমাম সাহেবের তো বেতন 6000 টাকা, নিয়ত করছি সামনে মাস থেকে 2000 টাকা বাড়াই দিতাম, ও হুজুরের কে এত টিয়ার দরকার? হুজুরও কি দুনিয়ার পাগল হয়ে গেছে কেন কি? কতখানা ঠিক নেই, হুজুররাও দুনিয়ার পাগল হয়ে গেছে কেন কি? এবার ঘটনা তো একটা মনে পড়ে গেছে কি, কত কখন আমি কি কই লিতাম নাকি? দেরি হয়েছে কিতা শুধু আবার কিতা কয়া, আমি এই নামাজ পড়াইতাম কোন সময় আগের এই দিক দিয়া জুম্মার নামাজ পড়াইতাম, তো জুম্মার নামাজ যে পড়াইতাম 4 জুম্মায় তার আমার বেতন দিত 6000 টাকা, 6000 টাকা দিয়ে দিত। এই আমার শীতের সিজন, আমি জুম্মার বেতন দিব, আমি গেছি সভাপতি সাহেবের কাছে, যাওয়ার পরে এবার টিয়া দিছে 5000 1000 কম দিছে। আমি কইলাম ও আমি তো 4 জুম্মার থেকে 1 জুম্মাও মিস করছি না, বাদও গেছে না, টিয়া দিয়ে 1000 কম দেখা যায়, ঘটনাটা কি তা বেতন কম লাগে কেরে? এবার আইস দিয়ে কইছিল শীতকাল না আপনার আলগা পালা, কি বালা আলগা পালা, ওই যে আমি মাহফিলেতে ভাই এবার সহ্য হইছে না আমার আলগা বালা, এবার 1000 টাকা করে কমাই লিছে। আমি বললাম আমার আলগা বালা হোক না তো ঘন বালা হোক, তোমার তো অসুবিধা হওয়ার কথা না, আমি যেটা ফানা এটা আমার দিয়া লাইবা, আমার 6000 কত হয়েছে, 6000 দিবা, 5000 বারে 1000 কম কি আর আপনারা 1000 নিলে অসুবিধা নাই, হুজুরের টিয়ার বরকত আছে। নাউজুবিল্লাহ কইতেন না? পৃথিবীর মধ্যে সবচাইতে ফাত্রামি মার্কা, বাটফারি মার্কা, ইত্রামি মার্কা কত হইলো, হুজুরার টিয়ার ভিতরে বরকত আছে। কথা কয় না ঠিক কিনা? এইটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় বাটফারি মার্কা কথা। তা আমি পেলাম বরকত থাকলে কি আর বেশি টিয়ার দরকার নাই? এবার কাও না, আপনারা এই 5000 তো সারা মাস ভাঙ্গিয়া খাইয়াও দেখা যায় 2500 টিয়ারও রয়েছে, খালি 2500 টিয়া খরচ হয়েছে, আপনারা টিয়া আল্লাহ অনেক বরকত দেয়। তা আমি ও টিয়া তো বড় কথা না, বরকত না বড় কথা, এবার কাও বরকত বড় কথা। আমি গেলাম আপনার বুদ্ধ একটা ইতালিতে হে, কিন্তু প্রত্যেক মাসে 80,000 টিয়া আপনার কাছে পাঠায়, তাইলে আমার আর বরকতের দরকার নাই, আমার টিয়ার দরকার। আপনি বরকতের 5000 নেন গা, আপনার ভিতরে 80,000 আমার দিয়ে যান। আপনার বরকত দরকার, আপনি বরকতরা লইয়া যান, আপনার ভিতর টিয়াটা আমার দিয়ে যান। এখন দিয়ে এবার মুখের পাইলার সাউন্ড যায় না, এখন এবার মুখের পাইলার সাউন্ড যায় না, এবার আর মাতে না, মুখটা কালো হয়ে গেছে গা। চিন্তা করলাম হ্যাঁ নিজের বুঝিয়া সকলে এটা ভালো করেই বুঝে, খালি হুজুরের রূপে দিয়া জুলুম কেমনে করন যায় এই চিন্তাটা সকলেই করে। কথা কয় না ঠিক কিনা? এখনের যুগে 15,000 টাকা বেতন হইলে আমরা তারা জি দিয়া দিতাম চাই না, আরে তার বেতন 15,000 টাকা, এইগুলা তো দহন যেত না। আবার মসজিদের হুজুরের বেতন যদি 8,000 টাকা হয়ে যায়, এবার সহ্য হয় না। আসেনিও কথা কয় না? আসেনিও
আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। কোনো মসজিদের ইমাম সাহেবের বেতন যদি মনে করেন যে 15,000 টাকার কম হয়, নামাজ হইতো না, নামাজ হইতো না। এটা না যাইরে হাও কথা কইলে লাভ হইতো না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। আর হুজুরে বলি আমিন। প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের সর্বনিম্ন বেতন হওয়ার দরকার ফুন্ড। আমি তো এর আগে কয়ে গেছি 20 হইতো, কিন্তু সর্বনিম্ন ফুন্ড। আর যারা মসজিদ মাদ্রাসায় মাদ্রাসায় খেদমত করে, বিশেষ করে হেফসখানার মুহতামিমদের কথা তো কইয়া লাভই নাই। এই যারা হেফসখানায় খেদমত করে বিশেষ করে, তার একবার সর্বনিম্ন বেতন হওয়ার দরকার 20,000 যারা মাদ্রাসায় পড়ায়। কিন্তু আফসোসের বিষয়, এইটা আমাদের মাদ্রাসার লাইনে হয় না, এটা আমরার লাইনে নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। আর জোরে বলি আমিন। তাহলে নামাজের মাসলা মাসাইল শিখবেন তো, শিখবেন তো নামাজের মাসলা মাসাইল। জানাজার দোয়া শিখবেন তো ইনশাআল্লাহ, জানাজার দোয়া শিখবেন তো। যদি না শিখেন ওই বাপে মইরা যাবে গা, বাপের জনমের মতো বিদায় দিবেন। আসরের মাঠে দেখা হইলেও চিনতেন না, কথাবার্তা হইতো না, বাপের বিদায় দিবেন। যেই বাপে এত কষ্ট করলো, এই বাপের সুন্নত সম্মত বিদায় দিতেন পারতেন না। বাপের জানাজাটার মাঝে দাঁড়াইয়া আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা দোয়াটাও করতেন পারতেন না। লাভ হইব কি, ফায়দা হইব কি? এই জন্য দোয়াটি শিখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। তাহলে 1 নম্বর কালিমা কিন, 2 নম্বর আল্লাহওয়ালা দিয়ান, 3 নম্বর মাসাইলুল ইলম, যে নামাজের মাসলা মাসাইল জানা, নামাজের মাসলা মাসাইল জেনে নামাজ পড়া। 4 নম্বর ফাজাইলুল শখ, নামাজের ফজিলত জেনে নামাজ পড়া। এবার আল্লাহর নবী সাধারণ 5টা ফজিলতের কথা বলছে, শুনেন আপনারা। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ে, 1 নম্বরে আল্লাহ তাআলা তার রিজিকের পেরেশানি দূর করে দিব। 2 নম্বরে কবরের আযাব মাফ করে দিব। 3 নম্বরে ডাইনাতে আমল নামা দিব। 4 নম্বরে ফুলসেরাতের ফুল বিজলিন নিয়ে ভার করে দিব। 5 নম্বরে বিনা হিসাবে জান্নাত দান করব। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সর্বশেষ ইখলাস ওয়ালা নিয়ত, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার সবকিছু কার জন্য হবে? আরো জোরে বলি কার জন্য? আমার সবকিছু হবে আল্লাহর জন্য। আমার ইবাদত বন্দেগী সবকিছু হবে আল্লাহর জন্য। যখন আমি সবকিছু আল্লাহর জন্য করব, যখন আল্লাহ তাআলা আমার মর্যাদা বাড়াই দিবেন, আমার সম্মান বাড়াই দিবেন। যখন আমার ইবাদত বন্দেগী আল্লাহর জন্য হবে না, তখন আমাদের সম্মানও বাড়বে না। কিন্তু সবাই আল্লাহর লাগি ইবাদত বন্দেগী করে, কথা কনা করে। এই যে সামনে 12 তারিখ আইতাছে, যদি আমি এই রাজনৈতিক মানুষ নাই তাহলে আলোচনা করি না, এরপরও তো টুকটাক কইতে গেলে কত মানুষে বাধা দেয়, মাঝখানে আমি বেরেলি জিগাই। হ্যাঁ, এদিন কইছিল একটা বাইরে লেগে যাকে এটা কায়দা হইছে, অসুবিধা নাই, এরকম দিলে বালা। মাঝে মাঝে যদি মাহফিল কমিটিরা বাধা দেয়, মাঝখান দিয়ে আমরা হুজুরার বালা প্রমোশন বাড়ে। এই বছর যদি হাত দিয়া ফুল তো তাহে পরের বছর 25 বাধাটা দেওয়ার কারণে বাইরে লেগে গা মাঠ আমরার গরম হয়। ওই এদিন বাররা ইসলাম ওয়াজ করতাম, হাদির কথা ভালোভাবে কইতে আছে যে লোকটা ভালো আসলো, দেশের পক্ষে কথা কইছে, সাধারণ মানুষের পক্ষে কথা কইছে। আল্লাহ হাদিরে মাফ করে দিও। হেতাই এক হুজুর রাজনৈতিক কথা কইেন না, এমন কথা কইছে সারা বাংলাদেশ লারা দোয়াই লিছে, লারা যে দিছে আমিও তো দিলাম। দেখনি সারা বাংলাদেশ ওটা লারা খাই গেছে গা। তুই যা কথা এটা না, কথা যেটা কইতাম ইসলাম এবাদত হইব কার লাগা? আল্লাহর লেগা। কিন্তু সবাই আল্লাহর লেগা করে না। এখন দিয়ে অনেকে নির্বাচনী প্রচারণার মাঝে টুপি টাপি আসেনিও, কথা কয় না আসেনিও, টুপি টাপি লাগাই আসিরা। আরে এত বছর আমরা মুরব্বীরা দেখছি, তারা সাধারণত একটা বয়স্ক ভাতার কার্ড করতে গেলে 6,000 টাকা লাগছে। ওহন দেখি হজনের ঘরের ভিতরে ফ্যামিলি কার্ড, কথা কয় না তো ঠিক কিনা কন? যেই হারে ফ্যামিলি কার্ড করতে আছে, আমার মনে হয় 12 তারিখের পরে কেউ বাংলাদেশে তো খাম পারতাম না, আমেরিকাও যাবইতো না। হয় আমরা চান্দের দেশ, হয় মঙ্গল যাওয়া লাগবো। যেই হারে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড আইতে আছে, খালি টিয়া খালি টিয়া খালি টিয়া। যেই হারে আমরা আশ্বাস দিতে আছে, যেই হারে উন্নতর কথা শুনাইতে আছে। গাড়ি ঘোড়া চলন যেত না, হেলিকপ্টারে যাওয়া লাগবো স্কুল কলেজ ভার্সিটি। এভাবে উন্নত করবো তারা কইতে আছে। যাক, তারা যেহেতু কইতেছে আল্লাহ তারা কবুল করুক। আরো জোরে বলি আমিন। খালি আমরা লোকে বাটফারি সিটারি না করলো সারে, আমরা রাস্তাঘাটে ঠিকঠাক মতো রড দিল সারে, ঠিক নিও। হ্যাঁ, আমরা জায়গা সরকারি বরাদ্দ যেগুলো আইয়ে এগুলা ঠিকঠাক মতো আমরা পাইলু সারে। বয়স্ক ভাতা করতে গেলে যেন 6,000 না লাগে, ঠিক কিনা কন? কথা কন ঠিক কিনা? লাগদনি এটি লাগদনি, আগে লাগদনি। আমি মিছা কথা কইছি, লাগতো না রে। আপনারা এগুলো হয়তো বা মেম্বাররা খুব ভালো মানুষ, মেম্বার সাহেবের কথা আমার কত হয়েছে, আমার সিফাত নিয়ে কইছে হুজুর আমার পক্ষে কইেন, আমি মেম্বারের বিপক্ষে, আমি মেম্বারের বিপক্ষে। যাক, অসুবিধা নাই, মেম্বার আমার ঘরের লোক, কথা কন ঠিক কিনা? আমরা মেম্বার ভালো মানুষ মাশাআল্লাহ, সারাক্ষণ বই আলোচনা শুনে, আবার মসজিদ মাঝে মাঝে কেজামাইরে হাত দিয়াও দেয়। তবে এমনি দিয়েন না, এমনি দিয়েন।
এটা আমি কেমনে কইছি এটা আপনি বুঝছেন? হ্যাঁ হয়ে গেছে গা, মেম্বারে বুঝছে, আমি মেম্বারের কোনটি আর কথা কইছি এটা মেম্বারে বুঝছে। মেম্বার এটা বাস করে দিব, আমিন কন, আর জোরে বলি আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা তারা যেই আশ্বাস দেয়, যেই টুপি লাগাইছে, লার পাঞ্জাবি লাগাই অন্য গিয়া বক্তব্য দেয়, কোনো মতো ফাঁস করে লাইতে পারলে আমরার খবরও লইতো না। মিছা কথা কইছে মুরব্বী, মিছা কথা কইছে, আমরার খবরও লইতো না। এজন্য আমরা এবার টেকায় ভোট দিতাম না। আমরা ওই ভোটের আগের রাইতে 500 1000 মুখে 500 দিয়ে গেছে, আবার 1000 লইয়া ভোট দিয়া লাইম, ইতা যেন না হয়। সুন্দর একটা কথা কইতাছি, এই কথা কই আমার বয়ান শেষ, মনোযোগ দিয়ে শুনেন। এবার যদি কোনো প্রার্থী আমরার কাছে ভোট চাইতে আইয়ে, প্রত্যেকবার প্রার্থীরা আমরা শর্ত দিছে নিও যে আপনারা আমাদের ভোট দিবেন, হ্যাঁ এই ধরনের 500 এমনি হেমনি আমরা শর্ত দিয়া গেছে, হ্যাঁ এই করব সেই করব, বিভিন্ন শর্ত দিছে। এবার আমরা শর্ত শুনতাম না, এবার আমরা প্রার্থীর শর্ত কথা কেন, আমরা প্রার্থীর শর্ত এলাহাবাদের তারা কি 500 টাকা ভোট বেচবেন নাকি? তাইলে আওয়াজ করেন না, কেন আপনারা প্রার্থীরে শর্ত দিবেন। কি শর্ত? যে ওই আয়োগ কেডা আইব এটা তো আমরা দেখার বিষয় না, যে ওই আয়োগ এমপি কেডা এটা আমরা দেখার বিষয় না, যে ওই ভোট চাইতে আইব। আমরা প্রথম শর্ত, আমরা আপনাদের ভোট দেম, শর্ত একটা, প্রথমে আপনি যদি নির্বাচনে ফার্স্ট করেন, আমরা লোক ওয়াদা দিতে হইব, যদি নির্বাচনে ফার্স্ট করেন তাহলে সংসদে যাওয়ার পরে আমার নবীর খতমে নবুয়ত নিয়ে কথা বলতে হবে। 1 নম্বর শর্ত হইল, যদি সংসদে যাইতেন পারেন তাইলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার আইন প্রণয়নে আপনি কাজ করতে হইব, এই বিষয়ে আপনি কাজ করতে হইব। এবং আমার নবীর সর্বোচ্চ, যারা আমার নবীকে নিয়ে বাজে কথা বলবে, যারা আমার নবীকে গালি দিবে, যারা আমার নবীকে ছোট করবে, যারা আমার নবীর খতমে নবুয়াতকে ছোট করার চেষ্টা করবে, যারা আমার নবীকে অপমান করার চেষ্টা করবে, যারা ইসলামকে অপমান করবে, যারা কুরআনকে অপমান করবে, তাদের সর্বোচ্চ শাস্তির বিধান রাখতে হবে। এই বিষয়ে সংসদে যাওয়ার পরে সর্বপ্রথম কি বলতে হবে? কথা বলতে হবে। যদি আমরা সাথে ওয়াদা দিতেন পারেন তাইলে আমরা আমার কথাটা বুঝছেননি আপনারা? এই শর্ত দিতেন পারবেননি, এই শর্ত দিতেন পারবেননি। যদি এই শর্ত দিতেন পারেন তাইলে বুঝাম যে আপনারা না সত্যিকারের আশেক রসুল, আসলেই রসুলের উম্মত, রসুলকে ভালোবাসেন। আর যদি এই শর্ত না দিতেন পারেন তাইলে লাভ হইতো না। মুহে স্লোগান দিলে কোনো লাভ হবে না, মুহে স্লোগান দিলে কোনো লাভ হবে না। আমরা মুসলমান, আমরা তাই মারামারি পিটাপিটির মাঝে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুসলমান ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ ভাই ভাই। আমরা আলেমরার কথা কি তা কইতাম, আমরা নিজেরাও ঠিকঠাক মতো এক জায়গায় থাকতাম পারি না। এই একই এই ছুটি, এই একই এই ছুটি, এই একই এই ছুটি, এইভাবে আমরা চলতেছি। আমরা যদি এইভাবে চলি তো আপনারা কিভাবে চলবেন? এখন আমরা রূপে আপনারা ভরসা করে লাভ নাই। আপনার একবার সমাজ থেকে যে ওই প্রার্থী আইব তার কানের ভিতরে এটা দিয়া দিবেন। শর্ত একটা, বুট একটাই শর্ত দেন। এবার আর টিআই বুট বেচতাম না, 500 1000 1500 কাম হইতো না। শর্ত একটা, ফাঁস হওয়ার পরে যদি আমার নবীর আত্মমর্যাদা, আমার নবীর সম্মান নিয়ে সংসদে কথা বলতে পারো, ইসলাম নিয়ে কথা বলতে পারো, আমাদেরকে ওয়াদা দাও, আমরা তোমাদেরকে বুঝ দেব। কথা বলুন ঠিক কিনা? যদি এমন ওয়াদা দিতে পারে আমরা ভোট দিতাম পারাম। আর যদি না দিতে পারে, যে এমনি আইছে এমনি রাস্তা মাফেন জানগা, এইটা ডাইরেক্ট কইয়া দিবেন। তাইলে দেখবেন ইসলাম যে আমরা কই না কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, খালি ঘরে ঘরে না, তখন এটা সংসদেও জ্বলবে। কথা বলুন ঠিক কিনা? তখন এটা সংসদেই চলবো। যেহেতু আমরা নিজেরা, যারা আমরা ইসলাম ভালোবাসি, দিন ভালোবাসি, আমরা যেহেতু সংসদে যাইতাম পারতাম না, এমনি না পারলেও আমরা এমনি এঙ্গেলে ডুয়াই দেন। কথা বলা ঠিক নিও, আমরা এমনি এঙ্গেলে ডুয়াই দেন। আল্লাহ তাআলা কবুল করুক বলি আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। তাহলে আমি যেই কথাটা বলতেছিলাম যে আমাদের নামাজ, ইবাদত, বন্দেগী সবকিছু কার জন্য হবে? একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আমাদের সব ইবাদত, বন্দেগী, নামাজ, কুরবানি সবকিছু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। যখন আল্লাহর জন্য হবে তখনই আমি আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহর অন্তর্ভুক্ত হব, তখনই আমি আল্লাহর বন্ধু হব। আর যখনই আমি আল্লাহর বন্ধু হব তখন আল্লাহ পাকের ওই ঘোষণা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যখন বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায় তখন তার কোনো ভয় থাকবে না, তখন আর তার কোনো টেনশন থাকবে না, তখন আর কোনো চিন্তা থাকবে না, তখন আর ফিকির থাকবে না। তো সূরা কাউসারে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ বলছে, প্রথমে তো আল্লাহ তাআলা ওনার নবীকে সম্মান দান করলেন, ইজ্জত দান করলেন, কাউসার দান করলেন। 2 নম্বরে আদেশ করলেন, হে নবী আপনি সালাত কায়েম করেন, আপনি আপনার প্রভুর নামে, হ্যাঁ আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন, কুরবানি দেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ
উনার নবীকে বলতেছে, হে নবী, যারা আপনার বংশ নির্বংশ করে দিতে চাইছে, আমি আল্লাহ বলে দিচ্ছি, আপনার বংশ, আপনার নাম, আপনার মর্যাদা, আপনার সম্মান কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু যারা আপনাকে নির্বংশ বলছে, যারা আপনার সম্মান মাটির সাথে মিশাইতে চাইছে, একটা সময় আমি আল্লাহ তাদের মান, মর্যাদা, সম্মান মাটির সাথে মিশাই দিব। এই যে মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা যারা আল্লাহর নবীর বিরোধিতা করছে, আল্লাহর নবীর সাথে লাগছে, আল্লাহর নবীরে কষ্ট দিছে, আল্লাহর নবী যখন খানে কাবার মধ্যে সেজদা দিত, তখন পচা উটের বুড়ি আল্লাহর নবীর পিঠের উপরে দিয়া দিছে, এভাবে কষ্ট দিছে, আল্লাহর নবীকে বারবার কষ্ট দিছে। অথচ আজকে তাদের নাম শুধু মুসলমান না, আপনি পৃথিবীর যেই কোনো জায়গায় খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, কারো সন্তানের নাম আবু জাহেল না। কথা হয় না? ঠিক কিনা কন? কারো সন্তানের নাম ফেরাউন নাই, কারো সন্তানের নাম নমরুদ নাই, কারো সন্তানের নাম আবু লাহাব নাই। কথা কন ঠিক কিনা? এইভাবে বেজ্জতি হইছে, এভাবেই নির্বংশ হইছে, এভাবেই ধ্বংস হইছে, কেউ সম্মানের সহিত লয় না। তার মানে বুঝা গেল, যারা দিন ধরবে, যারা কুরআন ধরবে, যারা রসুলের আদর্শ ধরবে, যারা রসুলের সুন্নাহ ধরবে, তারাই দুনিয়াতে সম্মানিত হবে। কথা বলুন ঠিক কিনা? এই যে মনে করেন আমরা সমাজের ভিতরে যুবক ফুলাবাইনে ইতান্ডি যদি দাঁড়িয়ে রাখে, 5 ওয়াক্ত নামাজ ধরে, 80 বছরের মুরব্বিও তারা দেখলে সালাম দেয়, ঠিক নিও। কিন্তু যার দাড়ি নাই, নামাজ পড়ে না, তারা দেখলে সালাম দেয় না। তাহলে এই যে তারে সালাম দিল, কোন কারণে দিল? এই মর্যাদা কিসের কারণে বাড়লো? তার এই সম্মান কিসের কারণে বাড়লো? এই যে আল্লাহর ফরজ বিধান, নামাজ ধরছে, রসুলের সুন্নাহ, দাড়ি ধরছে, এজন্য সমাজের ভিতরে আল্লাহ তাআলা তার সম্মান, সমাজের ভিতরে তার কি বাড়াই দিছে? সম্মান বাড়াই দিছে। এজন্য আমাদেরকে নামাজ ধরতে হবে, আমাদেরকে কুরআন ধরতে হবে, আমাদেরকে রসুলের সুন্নাহ ধরতে হবে, রসুলের আদর্শকে আঁকড়ে ধরতে হবে। খালি মুখে সুন্নি সুন্নি বললে, হ্যাঁ রসুলের আশেক আশেক বললে, জিকির করলে লাভ হবে না। পরিপূর্ণ রসুলের সুন্নত ধরতে হবে, দাড়ি রাখতে হবে, মেসওয়াক ধরতে হবে, বিলাকুলুব ব্যবহার করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত বিষয়ের সুন্নত আছে, ওই সবগুলা সুন্নত ধরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক, সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, কুরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল, হ্যাঁ আর কোন নাই কথা বলেন। আপনারা সবাই ফজরের নামাজ প্রতিদিন পড়ে? হ্যাঁ, তাহলে আওয়াজ করতে শরম কি এরকম না? ঠিক কিনা কন? মাহফিল করি আমরা ঠিক, প্রতিদিন হাজার হাজার মাহফিল বাংলাদেশের ভিতরে, আমরাও মাহফিল সাজাই ঠিক, কিন্তু মাহফিল অনুযায়ী আমরা কি হয় না? কথা কয় না? মাহফিল অনুযায়ী কি হয় না? আমল হয় না। এখন কি করতে হইব? খালি মাহফিল শুনলে স্বার্থ না, আমলও করতে হইব। কারা কারা আমলের নিয়ত বইছেন? 2টা হাত তুলে আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সব ভাইকে কবুল করুন বলি আমিন। অল্প সময় কথা বলবো, মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شأنك هو الأبتر صدق الله العظيم شكل درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله এলাহাবাদ দক্ষিণ পাড়া সরকার বাড়ি জামে মসজিদের উদ্যোগে 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। তাছাড়া অনেক উলামা একরামরা আলোচনা করেছেন। মাহফিল পরিচালনায় আছেন হযরত মাওলানা মুফতি সালাউদ্দিন আশরাফি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। সৌজন্যে মোহাম্মদী একতা সংগঠন আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক বলি আমিন। আর জোরে বলি আমিন। অলরেডি সময় 10:45 হয়ে গেছে। চাইলে তো ফজর পর্যন্ত ওয়াজ করুন হয়ে যাইব। ওয়াজ অনুযায়ী যদি আমল না হয়, কালকে যদি ফজরের নামাজ না পড়তাম পারি, এই যে আজকে এলাহাবাদের ভিতরে ওয়াজ শুরু হয়েছে, এই ওয়াজ যদি কিয়ামত পর্যন্ত চলে আর এই ওয়াজের সওয়াব যদি মিজানের একটা পাল্লা দেই, 2 রাকাত ফজর নামাজের সওয়াব একটা পাল্লা দেই, আপনার বিবেকে কি তা কয় কোনটা বেশি ভারী হইব? কথা কোনো কোনটা বেশি ভারী হইব? ফজরেরটা বেশি ভারী হইব। তাইলে যেইটা বেশি ভারী হইব আমার গুরুত্ব দিতে হইব। কথা কোনো গুরুত্ব দিতে হইব এইটারে। এজন্য সময় অনেক হয়ে গেছে, 10:45, মাত্র আধা ঘন্টা কথা বলবো। কেউ উঠাউঠি করবো না ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। দেখেন এদিক সেদিক আর আজকে যাই না, গেলে ওয়াজের মাঝখানে টুকটাক যাইয়াম, তখন শুরুতে গিয়া লাভ নাই। ঠিক নিও, শুরুতে গিয়া লাভ নাই। শুরুতেই আমি শুরু করতে চাই। আমি আপনাদের সামনে খুতবার ভিতরে কুরআনে মাজিদের 114টা সূরা থেকে সর্বছোট, একবারে ছোট একটি সূরা, কিন্তু তার আত্মমর্যাদা অনেক বেশি, এমন একটা সূরা তেলাওয়াত করছি। সূরার নাম কি? কাউসার। এই তো কয়েকজনে কই এলাইছে, একটু সাফা দিয়া বইলে সুন্দর দেখা যায় আর কি। অনেক ফাঁক লাগে তো, নিজের মনটাও ফাঁক হয়ে যায় মানুষটি ফাঁক দেখলে। একটু সাফা দিয়া বন। আর যারা দাঁড়াই আছেন যদি পারেন বন, আমরা বেশি সময় কথা কইতাম না, ঘন্টা 30 মিনিটের পরে মুনাজাত দিলাম। আর যদি বইতে কষ্ট হয় তো ভাগ্যে উঠালাম, দাঁড়াইলে অসুবিধা হয়, আমার অসুবিধা হয় জনকা। একটু সাফা দিয়া বন ভাই, একটু সাফ দেন, এই ফাঁকটা একটু সাফ দেন, কষ্ট করে একটু সাফ দিয়া বন। নিজের মানুষও মন খুললে 2-4টা কথা কয়াম, অসুবিধা আছে কোনো? কথা মানে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, 2-4টা কথা কয়াম। আল্লাহ সবাইরে কবুল করুক বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমি তো আসলে বইয়া রেখি, এখন তো কোনো জায়গায় বই না, আপনারা যাতা দিয়া বই রাখছেন, বইয়া ভালোই লাগছে যে এই হারে আপনারা টিয়া দেওয়া শুরু করছেন। আমি তো চিন্তা করছি হুজুর যেহেতু ডাহাতে আইছে, হুজুরে যদি আমরা দেবিদ্দার এলাহাবাদ একটা গরু বাড়ায় চাইতো, এলাহাবাদের তারা গরু বাড়ায় হুজুরে দিয়া দিল। যেইভাবে দেওয়া শুরু করছে এর লেগে আমারও ভাল লাগছে, যাতা দিয়ে বয়ে আসলাম। এখন টেহা পয়সা আসলে উডে ঠিক হই, আমরাও মাহফিল করি ঠিক, মাহফিল সাজাই ঠিক। মনে করেন আমরা ফুলাফাইনের কাছে মাহফিলের দায়িত্ব দিলে, আমার কথা বুঝেননি আপনারা? অসুবিধা হয় বুঝতে? হ্যাঁ, অসুবিধা হওয়ার কথা না। আমি কুমিল্লা, আপনারাও কুমিল্লা, ঠিক কিনা কন? আরো জোরে বলুন ঠিক কিনা? তাহলে অসুবিধা হওয়ার কথা না। যেই কথাটা কইতাম ইসলাম, মাহফিল তো আপনার দেশ হয়, ওই যে আবার ভাগটা রাখছে, যেটা মজা পায়। মনে করছে খিচুড়ি দেওয়ার সময় তারা ভাগটা বেশি করবো, নাই ওই জিগাইছি আসেনি, কয় নাই। আজ্ঞাবন বেশি দেরি করতাম না ভাই, আজ্ঞাবন কষ্ট দিয়ার না আমারে। আমি আবার ওই ফরিদপুর জামগা, বাড়ি রসুলপুর হইলে লাভ কি তাহন লাগে গাড়ি। আজ্ঞাবন তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা ফুলাবাইন্ডিরে যদি আমরা মাহফিলের দায়িত্ব দেই, তারা মাহফিলটা সাজাইতে সুন্দর করে ইতান দিয়ে 20-25 দিন আগের থেকে মাহফিলটার সফলকরণের লেগা কেমনে মাইক করণ লাগবো, কেমনে বাস কালেকশন করণ লাগবো, কেমনে ভ্যান্ডেল দম লাগবো, কেমনে মাহফিলটা সাজান যায়। এরপরে মাহফিলের দিন কেমনে হুজুরবারে মোটর সাইকেল দিয়া পুপু 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 বাজনা দিয়া কেন, হ্যাঁ, রিসিভ কইরা মাহফিল পর্যন্ত আনন্দ যায়, সকল তান কইরা মাহফিলটা সফল কইরা বাইদ দিয়া হইতা তাই পরের দিন ফজর নামাজ পড়ে না।